যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি থাকবে, লম্বা লম্বা দাড়ি থাকবে, পাঞ্জাবি গায়ে দিবে, পাজামা পরবে, নামাজে পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার ময়দান দখল করার জন্য দুজনকে মার্ডার করতে এরা বুক কাঁপবে না। কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, রাহমাতুল লিল আলামিন নাই, তারা নামাজ পড়বে। নামাজ পড়ার পরে বাইতুল মুকাররমার খতিব কে হবে এটা নিয়ে মসজিদের ভিতরে জোতা নিক্ষেপ করে দুই কুলুগফে গোটা মসজিদকে অপবিত্র বানিয়ে ছেড়ে দিবে। কারণ এদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যাদের অন্তরে রহমত থাকবে না, ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে ওই যে কবর দেওয়ার 14 দিন পরে নুরাল পাল্লার লাশকে এরা কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। কারণ কি জানো? আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কিন্তু কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। তো তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, দাউদা করে আগুন জ্বালিয়ে দেয়। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, কসম খোদার এদের হৃদয়টা নাকের বাগের চাইতে হিংস্র হয়ে থাকবে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজার তারা ভাঙবে, আগুন লাগাবে। আমরা বলি আল্লাহর ওলির মাজারে আগুন লাগাতে চাও, এমন ভাবে লাগাও যাতে করে আল্লাহর ওলির মাজারে কাফন পর্যন্ত দেখা যায়। তারা বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর যিনি মাজারে শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলামোं का कफन पहना नहीं होता। তারা আল্লাহর ওলি, এদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয় না। জানা তুলে বলে দেখি না। আমি কিন্তু দুনিয়ার কোন মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি। দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা প্রেরণ করেছি। যারা পরিমাণ রাসূলের প্রেম ইশক যদি আপনাদের কলিজায় থেকেই থাকে, সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদি ঈশা থেকে লম্বা সময় পর্যন্ত প্যান্ডেলে বসা আছেন। অনেকক্ষণ বসে থাকলে হাত পা ঝিমঝিম করে কোমর ব্যথা হয়ে যায়। সবার মন চাচ্ছে রিয়াজ জালালী সাহেবের চমৎকার কোকিলের কণ্ঠের নাত রাসূল শুনে। এখন তো একটু ঝিমাচ্ছে, চাটা খেয়ে আসলে ভালো লাগতো। তারপরেও কিন্তু রাত 12টা 12:30 আপনারা এখনো সবর করে বসা আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমার আল্লাহ আছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তো যেহেতু লম্বা সময় ধরে আপনারা বসা আছেন, আমি 8 ঘন্টা সফর করে আপনাদের মাঝে এসেছি। আপনারা তো 10 সেকেন্ড হলো আমার জন্য মেহমানদারির স্বার্থে একটু মোহাব্বত করে একটু সময় চাইতে পারি। যদি কষ্ট না নেন 10 সেকেন্ডের জন্য মেহেরবানি করে একটু দাঁড়ালে একটু খুশি হব। একটু দাঁড়ানো যাবে আব্বা? সবাই একটু 10 সেকেন্ডের জন্য। মাশাআল্লাহ। বিসমিল্লাহ করে কোমরটাকে ডানে বামে একটা মোড়া দিবেন, হালকা করে হাত পা ঝাড়া দিবেন। কি আমার কথা কষ্ট পেয়েছে? যারা পিছনে আছেন তারা একটু সামনের দিকে চলে আসবেন, কেমন? যারা পিছনে আসেন একটু সামনের দিকে আসবেন, কেমন? যতটুকু পারেন একটু হাঁটলে ভালো লাগবে। হ্যাঁ, পিছনে যারা সামনের দিকে হাঁটবেন একটু মনিটর দাও, সামনে একটু মনিটর দাও, মনিটর। এবার আমরা বসে পড়ি, কেমন? যে রব্বুল আলামিন বসা থেকে দাঁড়ানো, দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছেন, সেই রব্বুল ইজ্জতের দরবারে সবাই জবান খুলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ মেনে নেওয়া যায় না, জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডানে হাত তুলে বলো ঠিক না? এবারে তুমি
সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله لا إله प्यारे सूरत हंसता चेहरा मुँह से झड़ते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा, नूर का पुतला चाँद का टुकड़ा, आपका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह बड़ा अल्लाह अल्लाह ला इलाहा। মতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। আস্তে 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 কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আর একটু জবান খুলে বলতে হবে কার? সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুqtadir ওয়াল মুqaddim ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াল দার ওয়াল মুনতাকিব ওয়াল আফওয়ান ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালাল ওয়াল ইকরাম ওয়াল মুকসিদ ওয়াল বাসিত ওয়াল গনি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। বাবা বাবা আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনারা খেয়াল করবেন, আপনাদের ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করলে পেঁপে গাছ বাহির থেকে সাউন্ড গুলো ভিতরে আসে, এই মাইকের সাথে বাইরে থেকে সাউন্ড গুলো ভিতরে আসে, এগুলো একটু কমাই দাও, ভিতরে যে সাউন্ড আসে কেমন, আর মনিটর ঝনঝন টন করে একদম ক্লিয়ার করে দাও মনিটরটা, কেমন? আপনাদের ঘরের আশেপাশে আপনারা যখন পেঁপে গাছ রোপণ করবেন, এই যে সাউন্ড আসছে,
পেঁপে গাছ রোপণ করবেন, তখন দেখবেন পেঁপে গাছের গোড়ায় 1 দিন 2 দিন 3 দিন পানি না দিলে পেঁপে গাছ কিন্তু ডেথ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম রাঙ্গামাটি, আমি দেখলাম পাহাড়ের চিপায় চিপায় অসংখ্য পেঁপে গাছ, একদম মাথা থেকে গোড়া পর্যন্ত কি পরিমাণ ঘন ঘন পেঁপে ধরা আছে। আমি বললাম, ভাই ডেলি কয়বার পানি দেন? বলে, হুজুর জিন্দেগিতে পানি দিলাম না। আর সার তো দেন? ও সারও দেই নাই। গোবর তো দিয়েছেন? আর গোবরও দেই নাই। তো আমার ঘরের পেঁপে গাছের পাশে যদি আমি পানি না দেই, গোবর না দেই, সার না দেই, আমার পেঁপে গাছ 3 দিন পরে ডেথ হয়ে যায়, মৃত্যুবরণ করে। কিন্তু রাঙ্গামাটি আপনাদের পাহাড়ের পেঁপে গাছে পানি দিলেন না, কিন্তু একটা বার মরে না, পেঁপে ধরে আছে কেমনে? আমাকে বলে, হুজুর জানি না। আমি গবেষণা করলাম কোত্থেকে আসে, গবেষণা করে একটা তথ্য পেলাম। প্রত্যেকদিন ফজরের টাইমে মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, যা তোর হাতের মধ্যে বান্দার জন্য রিজিক দিয়ে দিলাম। আমার বান্দা একটু পরে ফজর নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজাটা খুলবে, তোর হাতের মধ্যে রিজিক দিয়ে দিলাম না, বান্দার ঘরে চুম্বকের মতো ঢুকে রিজিকগুলা ঢেলে দিয়ে তারপর তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ আমি তো শুনে সরে গিয়েছিলাম, অসংখ্য যুবক দেখলাম সেইখানে নামাজ পড়েছে, দরজা খুলেছে, মসজিদে গিয়েছে, দরজা খুলেছে, ওযু করেছে, দরজা খুলেছে। যখনই দরজাটা খুলেছে, আমি রিজিকগুলা ঘরের ভিতরে ঢেলে দিয়ে আসমানে চলে আসলাম। কিন্তু আল্লাহ 6টা বেজে গিয়েছে, অনেকে ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 8টা বেজে গিয়েছে, নামাজ পড়ে না, 9টা বেজে গিয়েছে, দরজা এখনো বন্ধ, এখনো বন্ধ, এখনো বন্ধ। আল্লাহ দরজা যদি নাই খোলে, আমি রিজিক কিভাবে তার ঘরের ভিতরে ঢুকাবো? আল্লাহ ঢুকাবো, আল্লাহ ঢুকাবো। আল্লাহ আমার আল্লাহ বলে, আমি রহমান, তাই তো 7ম আসমানের উপর থেকে বান্দার ঘরের দরজা পর্যন্ত রিজিক পাঠিয়েছি। বান্দা যদি এখন দরজা না খোলে, নামাজটা না পড়ে, সেটা না করে, কিচ্ছু করার নাই। ফেরেশতা, বান্দার দরজা খোলে নাই, তোমার ডান হাতের রিজিকগুলোকে তুমি 2টা ভাগ করো। একটা ভাগ তুমি সাগর এবং নদীতে নিক্ষেপ করো। যখন নদী এবং সাগরে নিক্ষেপ করে, ওই রিজিক থেকে আমার আল্লাহ সাগরে ইলিশ মাছ বানায়, কোরাল মাছ বানায়, বোয়াল মাছ বানায়, লইট্টা মাছ বানায়, চিংড়ি মাছ বানায়। আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, আর যে অর্ধেক তোমার হাতে এখন রিজিক বাকি আছে, ওইটা পাহাড়ে নিক্ষেপ করো। ওই রিজিক থেকে আমার আল্লাহ পাহাড়ে লেবু এবং তেঁতুল এবং পেয়ারা এবং পেঁপে গাছ উৎপন্ন করে। একটু জামান করে বলি সুবহানাল্লাহ। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? একটু জামান খুলে বলুন, যাবে? তো যে আল্লাহ তো নিয়ামত দিয়েছে, শেষবারের মতো আল্লাহর প্রেমে আরেকবার জিকির করতে কি আমাদের কষ্ট হবে? তো শেষবারের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, বড় লা ইলাহা লা জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়, আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলো সোনার মদিনা, আমার মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। নারী, বাড়ি, গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল। আগা নারী, বাড়ি, যশ খ্যাতির নাই রে কামনা, নবীর রওজা দেখলে পূর্ণ হবে বাসনা। সেই বাসনা কবুল কর ওগো রাব্বানা। বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলো সোনার মদিনা, আমার
পানের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? না দুই হাত তুলে আল্লাহকে দেখান চায় কি না? ওই নবীর প্রেমে মিলাদ কিয়াম পড়বেন, মিলাদুন নবী করবেন, তবে বদনাম সহিত হবে। আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, ছেলের মাথায় অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। তুমি এটা বুঝো যে একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করলে মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করলে তোমাকে বদনাম নিতে হবে। মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি, নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে। বিরানি খোল, বিরানি কে আছে? সত্যি? ও আজকে যেটা আছে যে বিরানি না, বিরানি আপনাদের হবিগঞ্জ সদরে পাওয়া যায়, হাজি বিরানি, কাচ্চি বিরানি, সুলতান ডাই, চট্টগ্রামে একটা বের হয়েছে পুরুষ বিরানি। কিন্তু আজকে যেটা দেওয়া হবে এটা দেখতে বিরানির মতো মনে হয়, এটা বিরানি না। আজকেরটা হচ্ছে তাবারুক। এটার ভিতরে মিলাদ ঢুকবে, কিয়াম ঢুকবে, কোরআন তেলাওয়াত ঢুকবে। আল্লাহ কসম, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে এক লোকমা খাবেন, ক্যান্সার, আলসার, টাইফয়েড, এক কথায় মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করলে আপনাকে মাঝে মাঝে বিরিয়ানি খেয়ে, জিলাপি খেয়ে বলে গালি দেওয়া হবে। আমাদের সুন্নিদের একটাই অপরাধ, নবীকে ভালোবাসি বলে আমরা অপরাধী। নবীকে ভালোবাসবো না কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নবী কেমন নবী তুমি এখনো চিনতে পারো নাই। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশেম, আমার নবী মাহি, আমার নবী দাহি, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসির, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুসা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী ইব্রাহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওফর, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মুহূর্তে বলে দিলাম, শুনে সারে খোদার কসম, যারা মিলাদুন নবীর বিরোধী তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তারা মিলাদ কিয়ামের পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, জাস্ট জুলুসের পক্ষে। আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো, বাতিলরা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, জান্নাত কোনো মতে খুঁজে পাবে না, খুঁজে পাবে না। তুঝে সে আর জান্নাত সে কিয়া मतलब ওহাবিয়ুন হো, আমরা রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে কসম খোদার কিয়ামতের ময়দানে সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। না না হাত তুলে বলো ঠিক না? সুন্নি পরিচয় খুশি না বেজার? দুই হাত তুলে বলে খুশি না বেজার? লাখাইতে এমন কোন প্যান্ডেল আছে কখনো শুনেছেন? ওহাবি পরিচয় খুশি না বেজার? দুই হাত তুলে দেখা। মানুষ তথ্য মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি মানে হচ্ছে দুশমনের রাসূল, ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না। আমরা জানি ৭৩ দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে সুন্নি। একটু জাবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে। আমাকে বলল, হুজুর মিলাদুন নবী কেন করছেন? আমি বললাম, তুমি কোন ক্লাসে পড়ো? বলে আমি ক্লাস 9 এ পড়ি। আমি বললাম ক্লাস 9 এ আসতে ক্লাস 9 এ অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র তোমাকে প্রথম শিখতে হবে, a + b হোল স্কয়ার। সূত্র না শিখলে অঙ্কের রেজাল্ট মেলাতে পারবে না। ঠিক মিলাদুন নবী কেন করবে? আলা হযরত আজিমুল বরকত একটা সূত্র আমাদেরকে শিখিয়েছেন। ছোট কে কথা বলিও না, কেমন? ছোট আপনারা কি মনে করছেন ছোট্ট ছোট্ট বাচ্চা 10, 12, 15 বছর যারা আসছে, কসম খোদার এরা আসে নাই, এদেরকে মদিনাওয়ালা পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি দায়িত্ব নিয়ে বললাম, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা প্যান্ডেলে বসেছে এরা ভবিষ্যতে কি হবে না হবে জানি না, তবে দায়িত্ব নিয়ে বলছি এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলা ঠিক কিনা? কারণ যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহর প্রেম থাকে এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। যদি বলে সুবহানাল্লাহ। তা আমি বললাম তুমি যেমন এলজাবরা সূত্র শিখেছ, আলা হযরত মিলাদুন নবী কেন করব? আমাদেরকে একটা সূত্র শিখিয়েছে। সূত্রটা কি জানো? খোদা কি রাদা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। तमाम দুনিয়া চায় আল্লাহ, तमाम দুনিয়া চায় আল্লাহ। আপনি আমার সাথে কল্পনা করুন, আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলেন? আল্লাহকে রাজি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, আপনারা কি ভুলে গিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা বলে গাছের ভিতরে ঢুকেছে, লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 70 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরনি, আল্লাহ দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে আমার আল্লাহ বলে মুসা জোতা খুলে তুর পাহাড়ে আসো। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও, কুরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। সুনেশ্বরের সারা এই মুহূর্তে শুনো, तमाम দুনিয়া চায় আল্লাহ, तमाम দুনিয়া চায় আল্লাহ, নবীরা চায় আল্লাহ, সুন্নিরা চায় আল্লাহ, কিন্তু আল্লাহ জানতে বড্ড মন চায়। तमाम দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, নোট করো, মুখস্থ করো, तमाम দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? তার জন্য আমরা কলিজা টুকরা টুকরা করে কুরবান করে দেব। আমার আল্লাহ বলে আমি যার জন্য পাগল, শোনো, কাতে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা তুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদা। तमाम দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডানা হাত তুলে বলবি কিনা? আজকে থেকে মনে রাখবেন, तमाम দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? এই আওয়াজে মানছি না, জবান খুলে কে? দেখি শাহাদাত আঙ্গুল উঁচু করে বলুন তো কে? বাইরে থেকে যারা শুনতে পাচ্ছ, আমি জানি অনেকে আজকে প্যান্ডেলে আসবে না, বাইরে থেকে শুনতে পাচ্ছ, আমি জানি অনেকে আসবে না। কেন আসবি না? বিদাতীদের মাহফিল, মাজার মাজারিদের মাহফিল, বিরানিখোরদের মাহফিল, মন্ডদের মাহফিল। যদি না আসো বাহির থেকে শোনো, আজকে থেকে জেনে নাও तमाम দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ। গোলাপ নই নবীজি, গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? আমার সাথে বলতে হবে, গোলাপ নই নবীজি, গোলাপের নবীজি হইলেন কাবার কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার কদমে আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আমি এই ভাইকে মুসাফা করুন একটু, এই ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি আসার পর দেখছি 2 বার তিনি তাকবীর দিয়েছেন, তবে তিনি লিল্লাহি তাকবীর দেয় নাই। উনি কিন্তু বলেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজকে সামনে আপনাদের সামনে আমি ক্লিয়ার করে বলে দিয়ে যাই, যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় এরা দেয় না, এটা জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। জোরে বলি সুবহানাল্লাহ। না না, আমাদের প্যান্ডেল থেকে বাংলাদেশে অনেক বড় প্যান্ডেল আছে, 5 লক্ষ মানুষ হয়, 7 লাখ মানুষ হয়, আর 10 লাখ মানুষ হয়, কিন্তু আমার দুঃখ লাগে
ওই প্যান্ডেলে 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না আল্লাহর নামে স্লোগান দিবা, ভালো কথা, কিন্তু কষ্ট লাগে, প্রশ্ন লাগে, লিল্লাহে তাকবীর 100 বার বলেছ, একটা বারই ইয়া রাসূলুল্লাহ বলতে পারলা না, একটা বারই ইয়া রাসূলুল্লাহ বলতে পারলা না। খোদার কসম করে বলে দিয়ে যায়, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি থাকবে, লম্বা লম্বা দাড়ি থাকবে, পাঞ্জাবি গায়ে দিবে, পাজামা পরবে, নামাজও পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার ময়দান দখল করার জন্য দুজনকে মার্ডার করতে এরা বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, রাহমাতুল লিল আলামিন নাই, তারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরে বাইতুল মুকাররমার খতিব কে হবে এটা নিয়ে মসজিদের ভিতরে জোতা নিক্ষেপ করে দুই পুরুগফে জোতা মসজিদকে অপবিত্র বানিয়ে ছেড়ে দিবে, কারণ এদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যাদের অন্তরে রহমত থাকবে না, ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে ওই যে কবর দেওয়ার 14 দিন পরে নুরাল পাল্লার লাশকে এরা কবর থেকে উঠিয়ে আফটার দিলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। কারণ কি জানো, আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কিন্তু কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। তো হুলি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না, কবর থেকে উঠা অক্টেন ডাল, পেট্রোল ডাল, দাউদা করে আগুন জ্বালিয়ে দেয়। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, কসম খোদার এদের হৃদয়টা নাকে বাগের চাইতে হিংস্র হয়ে থাকবে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজার তারা ভাঙবে, আগুন লাগাবে। আমরা বলি আল্লাহর ওলির মাজারে আগুন লাগাতে চাও, এমন ভাবে লাগাও যাতে করে আল্লাহর ওলির মাজারে কাফন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর যিনি মাজারে শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলাম হোকা কাফন পয়লা नहीं होता, তারা আল্লাহর ওলি, এদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয় না। জানা তুলে বলে দেখি না। আমার উপর কষ্ট পাচ্ছে আস্তে আস্তে ওয়াজ গরম হবে। হুজুর আইসে গরম গরম করলো না, গরম না, সবাই সিদ্দিক আকবরের মতো ঠান্ডা হবে না, কিছু কিছু ফারুক আজমের মতো গরমও হতে হবে। আর আমি তো শুধু গর্জন দিচ্ছি, ফারুক আজম তার বাবার কল্লা আলাদা করে ফেলে দিয়েছে। ইসলাম যদি সুযোগ দিত তাহলে আমি কাশ্মীরের হাতে প্রথম আমির হামজা মারা যেত, তারপর হয়তো বা আমি দ্বিতীয় আরেকটা মারতাম। কষ্ট নিও না, মিজানুর রহমান আজারি হয়তো আমার সামনে পড়লো তাকেও রাখতাম না, কারণ সুন্নিরা সব সহ্য করতে পারে। না, কষ্ট নেবেন না, সুন্নিরা সব সহ্য করতে পারে, কিন্তু মদিনাওয়ালার সাথে গাদ্দারি বিয়াদবি সহ্য করতে পারে। জবান খুলে বলুন পারে। এই জন্য আমাদের তাহেরি সাহেব মাঝে মাঝে বলে আমি তো বালানা, আমিও বলি ও হাবি বালানা, সুন্নি হইয়া থাইকো। কথা বলা ঠিক, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবি বালানা সুন্নি হইয়া থাই। আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, কোনো সমস্যা আছে? সুন্নি করেছে খুশি না বেজার? এই হাতগুলো আল্লাহকে দেখান, খুশি না বেজার? তাহলে আমার সাথে বলতে হবে, ও আস্তে আস্তে আমার সাথে বলতে হবে ও হাবিব বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে যদি কারো দেখেন আপনার বন্ধুর এখন মুখ কালো হয়ে গিয়েছে, জবান দিয়ে কোনো কথা বলা হয় না, বুঝতে হবে তার ঈমানের ভিতরে গন্ডগোল আছে। কথা বলা ঠিক না? সুন্নি করে চলে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলতে হবে কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুম সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কিনা? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুম সবাই নামাজ পড়ে। জান্নাতের
চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ও হাবিবালানা সুন্নি হইয়া যাই গো, ও হাবিবালানা সুন্নি হইয়া যাই। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো। ও হাবিবালানা সুন্নি হইয়া। বলি না, সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে খিরে ভালোই তো শুরু করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? খোদা কি কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি সুন্নি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? মুসলিম মাইক আছে, পারলে সরালি বিশ্বরূপ থেকে শাস্তাগণ মোড় পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। এইখানে বসে আমি 1 লক্ষ বার মুখ ফুলি আমি বলবো আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের শুনে শুনে কোনো বাপের বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর ওহাবি আমি, একটু দোয়া করি। মানুষ থুতু মারতে মারতে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবে। এটা জাহান্নামী পরিচয়। আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হচ্ছে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে সুন্নি। সুন্নিদের ঈমান তুমি কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা জবাই করেছ, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। হালিম লেখককে জবাই করেছ, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। গত বছর গাজীপুরে আমার ভাই রশিদুলের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়ে তোমরা এজিদ বাহিনীর মতো তীরে তীরে মেরেছ, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। পারবে না, পারবে না, পারবে না। শিয়ারা বিক্রি হয়েছে ইরান টাকার কাছে, ওয়াহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আলা হাবিব বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। না দুনিয়া সব কিনা যায়, কিন্তু সুন্নিদের ঈমান কখনো কেনা যায়? হ্যাঁ, জবান খুলে বলে ঈমান কিনা যায়? শুনে রাখো যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, সামনে পিছনে ডানে বামে, মনে রাখো আজকে দেখে সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। কথা বলা ঠিক না? এবার সুন্নি হতে পেরে সবাই জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কি বাজে মনে হয় অন্য গ্রামে না? আল্লাহ 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 মদিনাওয়ালার প্রেম মহব্বতে এদের কলবে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। এই আমার ভাইরা, আজকে থেকে আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, হয়তো লম্বা সময় কথা বলবো না, আবার ছোট সময় কথা বলবো না, মধ্যম পন্থা কথা বলে এই শেষ মধ্যম পন্থায় কলা বলার চেষ্টা করব। তবে তোমাদের ঈমানটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমলের ওয়াজ অনেক জায়গায় আমি আমলের ওয়াজ করব, তবে ঈমানটা পরিষ্কার করা ছাড়া যদি আমলের ওয়াজ শুনি তাহলে আমার আমল তো আমাকে জিন্দেগি পার করতে পারবে না। আজকে এই মুহূর্তে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আজকে ক্লিয়ার করে দিব তোমাদের সামনে, লিল্লাহি তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে? এটা জবান করলে লিল্লাহি তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে? তাহলে তোমরা শুনবা, আসো লিল্লাহি তাকবীর স্লোগানের ইতিহাস তোমাদেরকে আমি শোনাবো। ইমাম হুসাইন কারবালার জমিনে, ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইনের তলোয়ারটা থেমে গেল। হুসাইন, আপনার তলোয়ার কেন থেমেছে? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত প্রবাহমান রয়েছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার। আমি যখন তলোয়ার উপরের দিকে উঠাই না, সমস্ত বিজলির শক্তি তলোয়ারের ভিতরে, কারেন্টের ভিতরে ঢুকে যায়। তো হুসাইন, তলোয়ার কেন কারবালার জমিনে আপনি থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে
আমি তলোয়ার থামিয়েছি। আমি যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার মাত্র একদিন, জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আযানটা আমি হোসেনের কানে শেষ করে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হোসাইন আমার আযানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার বন্ধ করতাম না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে মসজিদ থেকে আল্লাহু আকবার আযানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম, রাসূল তো বলেছে যেখানে আযান শোনা যাবে সেইখানে তলোয়ার বন্ধ। এখন যদি আমি তলোয়ার বন্ধ করি আমার গর্দন তো পুড়ে যাবে। তলোয়ার যদি বন্ধ না করি তাহলে গর্দন থাকবে, তবে রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি হোসেন সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার গর্দন 1,00,000 বার কুরবানি করব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ করা যাবেই না। সুবহানাল্লাহ। হোসেন বলে আমি আমার গর্দন ঝুঁকে দিলাম। সেকেন্ডের ভিতরে 4000 এই যে কুত্তাগুলা হোসেনের চারপাশে ঘেরাও দিয়ে ধরল। কারো হাতে তলোয়ার, কারো বল্লম, কারো খঞ্জর, কারো হাতে দুনিয়ার সব ধারালো অস্ত্রগুলা। ইমাম হুসাইন তলোয়ারের নিচে মুস্কি মুস্কি হেসে বলে, আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে। আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। ইয়াজিদ বাহিনী আমি মাথা নত করব না, তোদের কাছে আমি তলোয়ারের নিচে একটা জিনিস চাই, তোরা দিবি? ইয়াজিদ বাহিনী বলে কি চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আর আমি আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমি গতকাল রাতে গোসল করতে পারি নাই। দোস্তকে বলে নামাজ পড়বি না? আমার খেলা একটু বাকি আছে, তুই যা, আমি পরে আসছি। আমার সময় আছে কিন্তু নামাজ পড়ছি না। হুসাইন বলে আমার সময় নাই, কিন্তু তারপর আমি 2 রাকাত নামাজের সুযোগ চেয়েছিলাম। ইয়াজিদ বাহিনী বলে 4000 সৈন্য চারপাশে ঘাও দিয়ে ধরে আছি। হুসাইন যদি একটা বার ঘাড় পিরায় আমরা একসাথে তীর মেরে গোটা শরীরটাকে ছাঁচড়া 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 করে ফেলবো। হুসাইন বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আমি প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি। দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে কি রে হুসাইনের হাতের ভিতরে কি ঢুকিয়ে দিয়েছে? হুসাইন তলোয়ার ঘোরাচ্ছে, বিজলিও তো এমন ভাবে চমকায় না, সবসময় ভাবে কাটে না, গাজরও তো কাটে না, লেবু তো কাটে না। হুসাইনের হাতের ভিতরে হকের শক্তি আছে, তো 1,00,000 বাতিল হুসাইনের সাথে আমরা পারবো না। হুসাইন যদি একবার সর্বশেষ সিজদাটা শেষ করে তলোয়ারটা হাতে নিয়ে চাপ করে একবার দাঁড়িয়ে যায় সিংহের মতো, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, বাকি সিজদা দেওয়ার আগে আমরা হুসাইনকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে আমি সর্বশেষ সিজদার দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার শরীরে 147টা তীর মেরে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। 137টা বল্লমের ঘাই আমাকে বেঁধেছে। আর তলোয়ার দিয়ে আমার শরীরটা এমন ভাবে কুপিয়েছে, হাড্ডি থেকে মাংসগুলা যেমন কিমার মতো ভটকে আছে। হুসাইন অনেক কষ্টে চিত হয়ে পড়ে গিয়েছে, পিঠের নিচে রক্ত। হুসাইন অনেক কষ্টে 2টা হাত শোয়ার মধ্যে একসাথে করে বলে, আল্লাহ আমি তো মৃত্যু চাই নাই, আমি মসনদ চাই নাই, আমি ক্ষমতা চাই নাই। আল্লাহ মাত্র 2 টাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে। আল্লাহ একটা সিজদা এখনো বাকি আছে, আল্লাহ একটু শক্তি দেন, বাকি একটা সিজদা দিয়ে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব। আমার আল্লাহ বলে না, মুমকিন সম্ভব নয়। আল্লাহ দিন না, একটা সিজদা শক্তি দেন, আমি বুঝবো সিজদাটা করে মৃত্যুর গুলো ঢলে পড়বো। আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না 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 না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালা নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কথা হবে ওয়াদা করলাম। ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমা, আলে পাক পঞ্চতনকে যারা মুহাব্বত করবে, ওই একটা সিজদার বিনিময়ে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে ফুলসেরাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন বলে আমি গর্দান ঝুঁকিয়ে দিলাম। কিছুক্ষণের ভিতরে 4000 এজি শূন্য চলে গেল। আমার বুকে একটা ডোরা কাটা কুকুর নাম ছিল শিমর আমার বুকের উপরে বসে বলে, হুসাইন জানো আমার হাতে যে তলোয়ারটা আছে এটা হচ্ছে কুপার সবচেয়ে ধারালো তলোয়ার, তোমার তলোয়ার এখন কেটে ফেলবো। হুসাইন বলে এক খুঁটিবার চেষ্টা করলো, আমার গলার একটা পশম তুমি কাটতে পারবা না। বলে কেন? বলে আমার এক কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
তো সীমান বলে কি হয়েছে? হুসাইন বলে রাসূলুল্লাহর চুমার পাওয়ার তুমি এখনো জানো না, আসো রাসূলুল্লাহর একটা চুমার গল্প তোমাকে শোনাই। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে কাবার পাশে একখানা পাথর আছে, পাথরের নাম হচ্ছে হাজর আসওয়াদ। ওই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মক্কাতে যায়। অনেক মুরব্বী যুবকদের ধাক্কা হাজর আসওয়াদকে চুমু দিতে গিয়ে পায়ের তলের মধ্যে পড়ে পিষে তার জীবনটা পর্যন্ত চলে যায়। মুরব্বী আব্বা একটা পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন কোরবান করেছে, দরকার কি? আমাদের জাফলঙ্গে পাথর পাওয়া যায়, বিছানা কান্দি পাথর পাওয়া যায়, সাদা পাথর পাওয়া যায়, ওটা তো আরো সুন্দর পাথর, চল না সেইখানে চুমা। হাজর আসওয়াদ তোরা তো পাওয়ার কেন? হাজর আসওয়াদ বলে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিন তার দুইটা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল কসম খোদার, তখন থেকে আমার এত পাওয়ার, আমার এত শক্তি যে আমাকে একবার চুমা দিবে তার জিন্দেগীর গুনাহগুলো চুষে 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 তাকে আমি নিষ্পাপ করে ফেলি। হুসাইন বলে একটা চুমার পাওয়ার যদি হয় তো শক্তি, তাহলে রাসূলুল্লাহ আমার গলায় 137টা চুমা খেয়েছিল। আমি কি করা যায় এই মুহূর্তে? বলে একটা কাজ করো, তুমি আমাকে উপর দিয়ে কুরবানি করো, দুনিয়ার কোনো বানানো গল্প বলছি না। ইমাম হোসেনকে উপর করা হলো, ইমাম হোসেনকে উপর করে তার গর্দান দিয়ে মাথাটা আলাদা করা হলো। আস্তে গর্দান দিয়ে আলাদা করা হলো। ইমাম হোসেনের মাথার চুলগুলো ছিল বাবরে চুল, বাবরে চুলের মধ্যে শিমর এরকম খামচি দিয়ে ধরে ইমাম হোসেনের মাথাটা কাটা যখন উপরের দিকে উত্তোলন করলো, রক্তের ফোঁটা পড়ছিল। ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয়, সুলতানে কারবালা খতম। সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথে যখন হলো, ইমাম হুসাইনের কাটা মাথা থেকে তারা উল্লাস করতে শুরু করলো। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ, তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, যদি পারতেন তাহলে বাবার আগে তিনি কারবালার জমিনে শহীদ হতেন। জয়নুল আবেদিন বলে কি রে, কারবালার জমিনে উল্লাস করে কারা? 72 জন নবী পরিবারের লাশ পড়ে আছে, যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ হয় না, যারা জান্নাতুল যুবকদের সরদার, এদেরকে আলাদা করে কারো হাত আলাদা, কারো পা আলাদা, কারো চোখ আলাদা। কারবালার জমিনে টকটক লাল রক্ত পড়ে আছে, ওই রক্ত উৎক্ষেপণ করে তারা কার আনন্দ করছে? কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান তো নাই, কোনো চাকমা নাই, কোনো মারমা নাই। কারবালার জমিনে তো প্রত্যেকেই মুসলমান, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে। এরা কোন আইটেমের মুসলমান আমাকে দেখতে হবে, এরা কোন প্রকারের মুসলমান আমাকে দেখতে হবে, এরা কোন স্টাইলে মুসলমান আমাকে দেখতে হবে। ইমাম জয়নুল আবেদিন বলে আমি তো বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না, আমি গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে গিয়ে তাঁবুটা আলোক করে দেখলাম আমার বাবা হোসেনের কাটা মাথাটা শিবর হাতের মধ্যে, আর সমস্ত ইয়াজিদ বাহিনী উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে না, শুধু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চাই যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে কষ্টের সুরজ মুছে ফেলবে। কিন্তু সুরেশ্বর একজন হুসাইনি বেঁচে থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। না না তুলে বলো ঠিক না? জীবন যাবে, নবীর ইয়া নবী সালাম আলাইকা সালাম কখনো বন্ধ করা যাবে না। জবান খুলে বলুন যাবে। নবীকে সালাম দেয় না, কিন্তু 16 ডিসেম্বরে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না একসাথে, সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে। আপনার
গান মনে করছেন আপনারা? বাদ্যযন্ত্র হারমোনিয়াম লাগালে গান হবে, এটা গান নয়, এটা দেশের প্রতি প্রেম। শহীদদেরকে সালাম দেওয়া 1 কোটি বার জায়েজ রয়েছে। 1952 সালে রফি, সালাম, জব্বার, বরকত বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছেন, যেহেতু আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। তাই তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শহীদদেরকে 1 কোটি বার সালাম দিব। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খালাকুল আফলাক, আমার নবী যদি না হতো, রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, বরকত হতো না, 1971 সাল হতো না। ওই নবীকে সালাম না দিয়ে আজ যারা দুনিয়াতে শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত ভালোবাসা, বুঝতে হবে এরা ক্ষমতা চায়, এরা মসনদ চায়, এরা পার্লামেন্ট মেম্বার হতে চায়, এরা সংসদ সদস্য হতে চায়। মনে রাখবা, বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ইমানের চাইতো ভোটের দাম বেশি। জানা হাত তুলে বলো দেখি না। কিন্তু না, এদেরকে ক্ষমতা বসানো যাবে না। ক্ষমতা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, ক্ষমতা যাবে ইয়া রাসূলুল্লাহ স্লোগান। কথা বলো ঠিক কি না? যুবক, তোমাদের কাছে ক্ষমা চাই, কষ্ট নিবা না। আমার আল্লাহ কিয়ামতে 4টে স্টেশন করেছেন। আমার পূর্বে রিয়াদ জালালী সাহেব বলেছেন, তার মধ্যে একটা স্টেশনের নাম হচ্ছে মিজান। মিজান শব্দের বাংলা অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন দিয়েছে? 1 পাল্লায় নেকি, 1 পাল্লায় বদি। কিন্তু বাংলাদেশে একটি দল নিজের মার্কা বানিয়েছে দাঁড়িপাল্লা। 1 পাল্লায় রোজা, আর 1 পাল্লায় পূজা, 1 পাল্লায় কৃষ্ণ বিষ্ণু, আর 1 পাল্লা দিয়েছে তারা মুসা মুহাম্মদ। খোদার কসম, যারা কৃষ্ণ বিষ্ণু 1 পাল্লা, মুসা মুহাম্মদ অন্য পাল্লা, তারা 1 পাল্লা দিতে পারে রোজা, আর 1 পাল্লা পূজা। এদের হাতে ক্ষমতা গেলে কসম খোদার, যদি ইসলাম বাস্তবায়ন করতে চাইবে, এদের হাতে ক্ষমতা দিলে এরা দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। জানা হাত তুলে বলো ঠিক না? কিন্তু খবরদার, এই দেশে আমরা সুন্নিরা বারবার বলেছি, প্রয়োজনে আমরা আতরের ব্যবসা করব। লাভ যদি না হয়, রাসূলের সুন্নতের আতরের ঘ্রাণ আমার পাঞ্জাবি থেকে বের হবে, আমার কোটি থেকে বের হবে, আমার দাঁড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। সংসদ যদি নাও পাই, মদিনাওয়ালার কদম ধরে ধরে জান্নাতে রাসূলুল্লাহ সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। মন থেকে বলুন তো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? না, দুই হাত তুলে বলেন চাই কি না? তাহলে আসুন, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করব। আমি যে প্রশ্নটা এখন তথ্যটা দিব, এটা যদি অন্তর রাখতে পারেন, জীবনে কোনোদিন আপনাদের হৃদয় থেকে নবীকে জুদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি যে প্রশ্নটা করব, প্রত্যেকের উত্তর জানা আছে। ডান হাত তুলে আমাকে শুধু একটু উত্তরটা দিবেন। একটু বলুন তো সবাই, ডান হাত তুলে কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? ডান হাত তুলে সবাই কয়টি? কিন্তু আমি বললাম রাব্বানি, আমি অদব, আমার এলেম কম, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা সবাই মুসলমান, আমি মুসলমান, ডানে মুসলমান, বামে মুসলমান, পিছনে মুসলমান। খোদার কসম, মুসলমানের জন্য কবরে 3টি নয়, কবরে 3টি নয়, কবরে 3টি নয়। মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবাব দিতে সুবহানাল্লাহ। হুজুর, আমাদের গ্রামে সকালবেলা একটা মারামারি লাগাবেন আপনি। সারা জীবন শুনেছি মার রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 3টি প্রশ্ন হবে, আপনি বলছেন একটি, আমি বলছি না। আল্লাহর কোরআনের পর সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ যে কিতাব আছে, ওইটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফ 30 পারা কামিল ক্লাস আমরা পড়েছি, লাইন পড়েছি, পৃষ্ঠা পড়েছি। অহংকার নয়, এটা শুকরিয়া। বুখারী শরীফে পুরোটা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায়ও 3টি প্রশ্ন কবরে নাই। বুখারী শরীফে স্পষ্ট আছে, মুসলমানদের জন্য কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি, একটি, একটি। ইমাম বুখারী তাহলে 3টা শুনলাম মিথ্যা? না না না, সিয়াসিত্তার 6টা কিতাব। প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরের প্রশ্ন হবে 3টি। ইমাম বুখারী, ইমাম তিরমিজি বলে 3টি। আপনি বলেন একটি, আমরা যাবো কোথায়? ইমাম বুখারী বলে, খবরদার, আমার বুখারী শরীফ নিয়ে প্রশ্ন তুলবি না। আমার বুখারী শরীফে 5700 হাদিস আছে। 5700 বাদ দিয়ে একটি হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি তুই কল্পনাও করতে পারবি না। শুনবি, আমি একটি হাদিস লেখার জন্য। ইমাম বুখারী বলে, আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে পাঞ্জাবি পাজামা পরতাম, পরার পরে পাগড়ি মাথার মধ্যে লাগাতাম, পাগড়িটা লাগানোর পরে সবচেয়ে দামি আতরটা আমার গায়ের মধ্যে আমি মাখতাম, মাখার পরে এবার নামাজের মুসল্লা বিছিয়ে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াতাম। একটি হাদিস লেখার জন্য 2 রাকাত নামাজ পড়ে এবার চোখ বন্ধ করে হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায়। ইমাম বুখারী লিখছেন না কেন? কলম আছে, আপনার সামনে কাগজ খালি আছে। ইমাম বুখারী বলে, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁখ আমি লাগাবো না,
যতক্ষণ না দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত না হবে। রাসূল যখন এসে বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আগামী লাগাই নাই। তো দাঁড়ান করে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী, তাহলে বুখারী শরীফ নিয়ে কোনো সন্দেহ নাই। তো আপনি যে বলছেন মুসলমানদের জন্য কবরের প্রশ্ন হবে একটি, কেমন? ইমাম বুখারী বলে, আবার বলছি, প্রশ্ন একটি হবে, উত্তর দিতে পারলে জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। যুবক, আজকে প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে সিদ্ধান্ত নিতে হবে যে প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি, না পারলে জাহান্নামী। ওই প্রশ্নের সাথে তোমার সম্পর্ক কেমন, তোমার রিলেশন কেমন, তোমার মোহাম্মত কেমন? ইমাম বুখারী একটু বলুন না, সমাধানটা বলুন না, বলুন না, বলুন না, বলুন না। ইমাম বুখারী বলে, শোনো, একজন মানুষকে যখন কবর রাখা হবে, এরপর দুইজন মুনকার নাকির নামে ফেরেশতা আসবে। আসার পরে বলবে, এটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তার পরিচয় জানি না, তবে লোকটা মুসলমান কিনা তার পরিচয়টা আমাকে বের করতে হবে। এই জন্য প্রথমে জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ যারা বলেছে এদেরকে একটা কাতারে নিয়ে যাবে। আর যারা বলবে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, আমাদের কোনো প্রভু নাই, আমরা নাস্তিক, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ যারা বলেছে, মুনকার নাকির বলে, আমরা তো মনে করেছিলাম রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম, রব্বি আল্লাহ যারা বলেছে এই কাতারের ভিতরে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। বৌদ্ধরা আছে এই কাতারের ভিতরে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। রব্বি আল্লাহ কাতারের ভিতরে। খ্রিস্টান আছে, কারণ খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, গড 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 বলে। মুনকার নাকির বলে, কি রে, রব্বি আল্লাহ কাতারের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান কোথায়, মুসলমান কোথায়, মুসলমান কোথায়? এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে মুনকার নাকির প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে, এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে এক কাতারে দাঁড়িয়ে মুনকার নাকির বলে, মুসলমান, তোদের পরিচয় বের করতে অনেক সময় চলে গিয়েছে, মুসলমান তোমরা সোজা হয়ে দাঁড়াও। কেন? মুসলমান, তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে পারলে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। মুনকার নাকির কথা শুনে এবার ইমাম বুখারী বলে, আমি কি বলেছিলাম? মুসলমানদের জন্য কবরের প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী বলে, মুনকার নাকির বলে, মুসলমান, তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা। মুসলমান এই কথা শুনে তারা পাতে শুরু করে, ভাই তাড়াতাড়ি প্রশ্ন করো, তৃষ্ণা লেগেছে, গলা শুকিয়ে গিয়েছে, জান্নাতে দুধের নহর আছে, মধুর নহর আছে, সরাবর নহর আছে, হাউজে কাউসার নহর আছে, প্রশ্ন কর না। কি প্রশ্ন করবে? মুনকার নাকির প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, এর সম্পর্কে বলো। খোদার কসম, রাসূলকে যদি ইয়া নবী সালাম আলাইকা বলেন, অনেক বিদআতি বলেছে, মিলাদুন নবী করেছেন, অনেক বিদআতি বলেছে, নবীকে দশটি জুলুস করেছেন, বিদআতি বলেছে, নবীকে নূর মানতে পারেন, হাজার নাজর মানতে পারেন, ইলমে গায়বকে খবর দেন ওয়ালা মানতে পারেন। আমার নবী বলবে, কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমার উম্মতকে দেখেছি আমার সুরেশ্বরে মিলাদুন নবী করতে। আমি মুনকার নাকির খবরদার, তাকে জিজ্ঞেস করিস না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে হচ্ছে আমার আশিক। মুনকার নাকির বলে, রাসূল যখন বলবে আমি চিনি, আমি দেরি করব না, কবর থেকে জান্নাতের জন্য তার জন্য একটা বিশ্বরূপ করে দেওয়া হবে। জান্নাত তুলে বলে দেখি না। নবীকে চিনলে জান্নাতি, নবীকে না চিনলে জাহান্নামী। ওই নবীর পক্ষে দেখলে মামলা হবে, হামলা হবে। তাহির সাহেবকে জিজ্ঞেস করলাম, মামলা কয়টা? কাশ্মীর মামলা 3টা খাওয়াই দিয়েছে রে। আমি বললাম, ভাই কষ্ট নিবেন না, দুনিয়ার কারো বিরুদ্ধে মামলা হলে সেটা র‍্যাব অথবা পুলিশ অথবা বিডিআর, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডানা তুলে বলো ঠিক না? কোন সমস্যা হবে না তো? আমার 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 গাড়ির কাছে দুইজন লোক রাইখ, গাড়ির সমস্যা হবে না তো? না, সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা
খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে সাজানো। তুলে বলো দেখি না। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলেরা খায় ডাল পানি। আমরা বলেছি ভাই মাজার পূজারি বলিস না, আমরা মাজার পূজা করি না। আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি একবার, ইখলাস পড়ি 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে বলি আল্লাহ আমরা জানি একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে তুমি, কিন্তু তুমি যদি তোমার বন্ধু ওলি আল্লাহকে ক্ষমতা দাও তাহলে উনি আমাদেরকে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। আমরা মাজার পূজা করি না, তারপর জোর করে মাজার পূজারি অপবাদ 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 আমার আল্লাহ এমন ধরা ধরেছে। এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে না। হাত তুলে বলো দেখি না। সারা জীবন আমাদেরকে বলেছে জিলাপি খর, জিলাপি খর করিস না। জিলাপি খাওয়া রাসূলের সুন্নাত। রাসূল বলেছেন বেশি বেশি করে মিষ্টি খাও। মিষ্টি খাওয়া আমি রাসূলের সুন্নাত। মিষ্টি খেলে চেহারা সুন্দর হবে। তারপর জোর করে জিলাপি খর, জিলাপি খর, জিলাপি খর। এ আমার শুনে সরার হারা যারা শুনে রাখা, যারা আজকে থেকে কালকে থেকে আমাদেরকে বলবে জিলাপি খর, জিলাপি খর, তাদেরকে আমরা বলবো প্রসাদ খর, প্রসাদ খর, প্রসাদ খর। কথা বলা দেখি না। সুন্নিরা ধরে না, ধরে না, ধরলে কিন্তু আবার আপা ঠিক আছে না না, আপনি ভয় পাবেন না। হকের পক্ষে থাকলে, হকের পক্ষে থাকলে আরে বড় আপনি বলবেন আমাদের প্যান্ডেল ছোট, ওদের প্যান্ডেল বড়। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হোসেনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো 5 লাখ মানুষ রে, বিশাল প্যান্ডেল রে, ঢুকলে মনে জান্নাতের টিকিট পাওয়া যাবে রে। একবার জান্নাতে ঢুকিয়ে দেখো, নারুল্লাহিল মুকাদা, আগুন জ্বলছে। আর সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হোসেন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, কসম খোদার চোখ বন্ধ করে দেখো ওই প্যান্ডেল তোমার জন্য জান্নাতের বাগান হয়ে আছে। ঠিক বলি সুবহানাল্লাহ। সুন্নি হতে পেরে সবাই জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ তোমাদেরকে বলে দিয়ে যাই, কষ্ট নিবা না। আমি কিছুদিন পূর্বে কি লিখছে, ও ঠিক আছে ঠিক আছে, একটা প্রশ্ন আসছে, লাস্টের উত্তরটা দেব। আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম, যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ পাড়া। আমি বললাম কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? একজন ভাই হঠাৎ করে দাঁড়ায় গেল, হুজুর আমরা মানুষ, মানুষকে আপনি কুকুর কেন বানিয়ে দিয়েছেন? আমি বললাম দোস্ত কষ্ট নিও না। তার প্রশ্নটা শুনে আমার একটু ভালো লাগছে, কারণ সে জানতে চেয়েছে, কিন্তু যে প্রশ্নটা করেছে ওর মাথার টুপি দেখে আমি আইডিয়া করেছি কোন পক্ষের লোক। 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি আছে। তা আমি বললাম ভাই একটু বসো। আমি যে বললাম আল্লাহর কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। আর কি বলেন, আল্লাহ কি কুকুর বলেছে? বলে হ্যাঁ। আমি বললাম, বললো কেমন ভাবে? আমি বললাম সূরা কাহাফ পবিত্র কোরআনে আমার আল্লাহ ইরশাদ করেছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবে কাফের আল্লাহর সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর আল্লাহ বুঝলাম না। আল্লাহর সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু সাথে সাথে কালবুন কুকুর, কালবুন কুকুর, কালবুন কুকুর। রাসূল বলেছে যে ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না। কিন্তু আল্লাহ আপনি কোরআনের ভিতরে 5 বার কুকুর কুকুর ঢুকিয়ে দিয়েছেন কেন? কুকুর তো না পাক পানি। আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যে কুকুরের হৃদয়ে আল্লাহর মহব্বত আছে আমি আল্লাহ
ওই কুকুরকে কোরআনের সাবজেক্ট বানাই ফেলি জবান থেকে বলি সুবহানাল্লাহ। আমি বলে বুঝি নাই, আমি বললাম তাহলে আমাকে 2 মিনিট সময় দাও। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 350 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জমানে আল্লাহু আকবার আওয়াজ শুনলে একে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যেখানে আমি কোনো গল্প বলছি না, প্রবন্ধ বলছি না, উপন্যাস বলছি না, আল্লাহর কোরআনকে ব্যাখ্যা করে বাংলা অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি বলে যেখানে আল্লাহর নামের উচ্চারণ করতে পারে না, যা এখানে থাকবো না। আর আমরা হাঁটতে ফজরের সময় একটা পাহাড়ের গুহার মধ্যে গেলাম। আমরা দেখলাম একটা গুহা দেখা যায়। গুহাটা হচ্ছে বাংলা, আরবি হচ্ছে কাফ। আল্লাহর ওলিরা যে গর্তের ভিতরে ঢুকেছে, ওই গর্ত নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলিরা বলে গর্তের ভিতরে ঢুকবো, দেখি আমাদেরকে পিছন দিক থেকে কেউ কি ফলো করছে, র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি না, কেউ নাই। তবে একটা কুকুর আমাদেরকে ফলো করে করে হাঁটছিল। আমরা চিন্তা করলাম আমরা তো আল্লাহর ওলি, গর্তের ভিতরে ঢুকে আমরা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে করতে ফানা ফিল্লা যখন হয়ে যাব, তখন আমাদের খিদা লাগলে আল্লাহ জান্নাত থেকে জিহ্বায় অটোমেটিক্যালি খাওয়া পাঠাবে। কিন্তু কুকুর যদি 3-4 দিন খেতে না পারে, ঘেউ 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 করে আওয়াজ করবে ক্ষুধার কারণে, তার আওয়াজের কারণে আমাদেরকে শুদ্ধ গ্রেফতার করে ফেলবে। এই কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। আবার বলছি, দুনিয়ার কোনো গল্প নয়, কোরআনকে ব্যাখ্যা করে বলছি। 7 জন আল্লাহর ওলি বল না, এই কুকুরকে কোনো মতে ঘুরতে ঢুকতে দেওয়া যাবে না। 7 জনে 7টা পাথর হাতের মধ্যে নিয়ে এবার কুকুরকে মারে। কুকুরের কপালে পড়ে চামড়া পিঠে রক্ত বের হয়, পায়ের মধ্যে পড়ে চামড়া পিঠে রক্ত বের হয়। কুকুর পিছনে হাঁটে না, শুধু কেবল সামনে আসে। আল্লাহর ওলিরা বলে বুঝতে পেরেছি মায়ের স্পিড মনে হয় কম পড়েছে, আর একটু বড় পাথর মারলে চলে যাবে। আমরা 7 জন 7টা পাথর হাতের মধ্যে নিয়ে যখন ঘুরায় মারবো, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে কুকুরের জবানটা আল্লাহর আসমানের দিকে উঠে গেল, কুকুরের জবান খুলে গেল। কুকুর বলে আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়াল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি। আমি কুকুর হতে পারি, আখির জামানার নবীকে ভালোবাসি। আমি কুকুর হতে পারি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আল্লাহর ওলিরা বলে কি রে, আল্লাহর প্রেমের কথা বলে, নবীর প্রেমের কথা বলে, ওলি আল্লাহর প্রেমের কথা বলে, এটা কোনো সাধারণ কুকুর হতে পারে না। না 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 না, ছেড়ে দে। আমরা ছেড়ে দিলাম। আমরা গর্তের ভিতরে ঢোকার পরে দেখি তো কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা জমিনের মধ্যে 2টা পা এলিয়ে দিয়ে আর 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা গর্তের ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার পরে একজন একজনকে বলে, দোস্ত যে লম্বা ঘুম দিয়েছি, কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে 1 দিন, আরেকজন বলে না 1.5 দিন, আরেকজন বলে না যে লম্বা ঘুম দিয়েছে 2 দিন তো হবে। আমার আল্লাহ কুজুতি জবানে মুস্কি এসে বলো, আমার বন্ধুরা 1 দিন নয়, 2 দিন নয়, 1 পক্ষ নয়, 2 পক্ষ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, কি রে 309 বছরে চামড়া আগের মতো, পশম আগের মতো, চোখ আগের মতো, ঠোঁট আগের মতো, দাঁড়ি আগের মতো, জুব্বা আগের মতো, মাথার তালু আগের মতো। আমার আল্লাহ বলে, জামিয়া যারা আমি আল্লাহর প্রেমে মরে যায়, এদেরকে মাটিও খায় না, এদেরকে জমিও ছুঁয় না। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর বলে, ইস 309 বছর আগে যে কুকুরটা গর্তের সামনে বসা ছিল, 3-4 দিন না খেয়ে এরপর মনে হয় চিৎকার করে করে মরতে মরতে মনে হাড্ডিগুলো মাটির সাথে মিশে গিয়েছে। আহা, কুকুরটা জানি কি অবস্থা, দেখি তো হাড্ডিগুলো কি আসলে পাওয়া যাবে কিনা। আমরা দৌড় দিয়ে গর্তের সামনে গেলাম। 7 জন আল্লাহর ওলি বলে, গর্তের সামনে গিয়ে আমরা হাওমা করে একটা চিৎকার দিয়ে সিজদায় পড়ে গেলাম। আমরা দেখলাম 309 বছর আগে কুকুরটা বসে যেমন নেজটা নাড়াচ্ছিল, এখনো কুকুরটা বসে বসে নেজ নাড়াচ্ছে। আমরা বললাম, আল্লাহটা কেমনে সম্ভব? একটা কুকুরের সর্বোচ্চ হাত হচ্ছে 18 বছর, এরপরে কুকুর বাঁচবে না। কিন্তু কুকুর তার আল্লাহর ওলি নয়, আমরা না তোমার বন্ধু, কুকুর কেমনে বাঁচে? আমার আল্লাহ বলে, কুকুর বাঁচতো না রে বোকা। আবারও বলছি, কোনো গল্প নয়, কোরআন থেকে অনুবাদ করে বলছি। আমার আল্লাহ বলে, কুকুর মরে যেত। তোমরা যখন গর্তের ভিতরে ঢুকে পড়েছো, আমি আল্লাহ কুকুরের কলবের দিকে আমার নজরটা নিক্ষেপ করলাম, দেখি কুকুর কি চিন্তা করে। আমি দেখলাম কুকুর চিন্তা করে, আল্লাহর ওলিরা গর্তের ভিতরে আমাকে সেনসিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে। আমি দেখলাম কুকুর হৃদয়ে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধ্যান, আল্লাহর ওলির ধারণা। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর যতক্ষণ পর্যন্ত তোর হৃদয়ে আল্লাহর ওলির ধ্যান ধারণা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোর মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। তোর খিদা লাগলে আমি আল্লাহ তোর জিহ্বায় জান্নাতের বালাখানা টাচ করাবো। সুবহানাল্লাহ। একটা কুকুর আল্লাহর ওলিকে স্মরণ করে জান্নাতের বালাখানা খায়। আমরা সুনেশ্বরের ভাইরা, আমরা তো কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত। এইখানে বসে
হযরত খাজা গরিব নওয়াজকে স্মরণ করলে, গাউসুল আজমকে স্মরণ করলে, শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালারকে স্মরণ করলে সুন্নিদের জিহ্বায় জান্নাতের বালাখানা কেউ আটকে রাখতে পারবে? আপনারা জানেন সবাই চট্টগ্রামে একটা টানেল আছে, নাম হচ্ছে কর্ণফুলী টানেল। কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা রাস্তা গিয়েছে। আজ থেকে 3 বছর আগে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করতে যাবে, চিন্তা করলাম যেদিন উদ্বোধন হবে ওই দিন তো আর যাওয়া যাবে না, লক্ষ লক্ষ মানুষ হবে, আগের দিন একটু দেখে আসি পরিবেশটা কেমন। আমার নিচ্ছকের কথা আমি বলছিলাম, ওই টানেলে যেতে হলে 7টা রাস্তা আছে। আমি দেখলাম 7 রাস্তার ঠিক 1 কিলোমিটার আগ থেকে প্রত্যেকটা রাস্তা বন্ধ। রাস্তার পুরো দাঁড়ানো আছে র‍্যাব অথবা পুলিশ অথবা বিডিআর অথবা আর্মি। তবে অবাক হলাম, প্রত্যেকের হাতে একটা একটা কুকুর দেখা যায়, কুকুরের গলার মধ্যে শিকল পরানো। আমি বললাম, ভাই কুকুর কেন? হুজুর, নিরাপত্তার জন্য কুকুর এনেছি। আমি বললাম, কুকুর থেকে আরো হিংস্র আছে রয়্যাল বেঙ্গল টাইগার অথবা লায়ন অথবা সিংহ অথবা হাতি। না হুজুর, কুকুর ছাড়া হবে না, কুকুর ছাড়া হবে না, কুকুর ছাড়া হবে না। কুকুর কেন? তো আমরা তো জানি না। আমি গবেষণা শুরু করলাম, রিসার্চ শুরু করলাম, অ্যানালাইসিস শুরু করলাম। একটা কিতাব পড়লাম, মসনবী শরীফ, লিখেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাবে লেখে ওই কুকুর ছাড়া কেন হবে না জানো? কারণ ওই কুকুর যে আল্লাহর ওলিকে মহব্বত করেছিল, প্রত্যেকটা কুকুরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে একটা পাওয়ার দিয়েছে, আল্লাহর ওলির মহব্বতের কারণে একটা শক্তি দিয়েছে। সেই শক্তিটা কি? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আল্লাহ 8 কিলোমিটার জ্ঞানের শক্তি দিয়েছে। আপনাদের সুরেশ্বরে কোন মেজবানি হলে 8 কিলোমিটারের ভিতর যত কুকুর আছে সব কুকুর একসাথে হয়ে যায়। কারণ সে নিঃশ্বাস টান দিলে কোথায় মেজবানি হয়, কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয় সব বলতে পারে। এই পাওয়ার পেয়েছে আল্লাহর ওলির মহব্বতের কারণে। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে 8 কিলোমিটারের ভিতরে মাটির নিচে কোথায় গ্রেনেড আছে, কোথায় অস্ত্র আছে, কোথায় গোলাবারুদ আছে বলতে পারে। আমরা কুকুর নয়, আমরা সুন্নিরা হচ্ছে সর্বনবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা আল্লাহর ওলিকে মহব্বত করলে আমাদের নিঃশ্বাসও জান্নাতের দোগুড়ার মধ্যে পৌঁছাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির, কুল্লু মান আলাইহা ফান। যখন কিয়ামত হয়ে যাবে, মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নামে যাবে না, একমাত্র সেই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর, তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না কেন? বলে রাসূল বলেছেন, কারণ জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হচ্ছে মদিনাওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। এই কুকুর, তুই যে জান্নাতে যাবি, এবার আসুন আমরা সবাই একটা প্রশ্ন করি। কুকুর, তুই তো জান্নাতে যাবি নিশ্চিত, এর কোনো সন্দেহ নাই। কুকুর, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কি কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে, আমি তো যাব। কিসের বলে? বলে, জানি না, আমার নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমি কুকুর একটি কারণে আল্লাহ জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর ওলির মহব্বত রয়েছে, আল্লাহর ওলির প্রেম রয়েছে, ভালোবাসা। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা শাহজালাল, শাহপরান, আমানত শাহ, সরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, কাজী বাবা, হযরত গাউসুল আজম, আব্দুল কাদের জিলানীকে মহব্বত করে সুন্নিরা জান্নাতে যাবে। সুন্নিদেরকে মাজার পূজারি বলতো না, যারা বলেছিল 2013 সালে শাপলা চত্বরে দাঁড়িয়ে, আমি যদি আল্লাহর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, তো আমি একজন বক্তা বলেছিল বাংলাদেশের সমস্ত মাদার লাথি দিয়ে ভেঙে ফেলবো। 1 মাস পরে ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছিল, 2 মাস পরে বাম পা চলে গিয়েছিল, 1 বছর পরে পায়খানার মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলির মাদার ভাঙবি না, মনে রাখবা, এই দেশ তাওহীদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। জানা হচ্ছে বলে কিনা? মাজার পূজারি বললে রাগ করা যাবে? এ জবান খুলে রাগ করা যাবে? রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুন্নি বানিয়েছে, সবাই জবান খুলে উচ্চ আওয়াজে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথাটা বলে শেষ করব। যুবক, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হলে অনেক বদনাম তোমাকে সহ্য করতে হবে। কসম খোদার বিদআতি বলবে, বিদআতি বলবে, কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব আমরা সুন্নিরা বিদআতি নয়। কারা বিদআতি শুনতে চাও? দাও, তোমার সামনে আমি একটা অঙ্ক উপস্থাপন করব, অঙ্কের রেজাল্ট তোমাকে মিলাতে হবে। আমি যদি প্রশ্ন করি এই মুহূর্তে, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিজম? ওহাবিজমের প্রতিষ্ঠাতা কে? তুমি বলবা আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ
জামাত ইসলামী। জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে তুমি বলবা আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে তুমি বলবা কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে তুমি বলবা ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে তুমি আমাকে বলবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি এই মুহূর্তে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে অনলি ওয়ান পারসন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতান। এ যুবক, বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। নতুন দল কিন্তু আমরা বানাই নাই, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা, নতুন রাজনীতি করে তোমরা। আমরা সুন্নিরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দলে এখনো পর্যন্ত আছি। সুন্নিদের পায়ের রক কাটা হবে, পিঞ্চি দিয়ে ব্লাড বের হবে, রক্ত বের হবে, ডানেও যাবে না বামেও যাবে না। বিদাত করো তোমরা, উল্টা বিদাতে বলো সুন্নিদেরকে। সুন্নিরা বিদাতি নয়, সুন্নিরা হচ্ছে একমাত্র জান্নাতি দল। জানা হাত তুলে বলো দেখি না সুন্নি হতে পেরে আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এটা জবান খুলে আলহামদুলিল্লাহ। না না কি আমি 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 একটু প্রতিবাদ করেছি, আমার উপর রাগ করেছেন কি, আমার উপর কষ্ট পেয়েছে? আমি কেন প্রতিবাদ করেছি একটা লাইন বললে আপনি বুঝে যাবেন। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে চলতে পারো না। ডানা হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, ইয়া নবী সালাম। কাতার হয়ে যা, কাতার কাতার ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বেদনা নবী বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শাহে মদিনা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি নবীদ সম্রাট সাজিয়া আসিলেন এ দরায় নামিয়া, কোথায় যে রইলেন লুকাইয়া, আমরা যে পাইনা খুঁজিয়া। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। জিবরাইল ডাকে বারে বার
আসমানের দোয়ার এসেছেন নবীদের সরদার দাওয়াতে মালিক মাওলার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত صلوا على صدرنا من المصطفى ما جاء إلا رحمة للعالمين হ্যালো দুনিয়ার কোন দল প্রতিষ্ঠা করে হচ্ছে দুনিয়ার কোন নেতা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনা ওয়ালা তোমাদের দলের উপরে অ্যাটাক আসলে তোমাদেরকে সেট করবে র‍্যাব পুলিশ বিডিআর আর্মি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ হলে আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালা না হাত তুলে বলো কি না সুন্নিদেরকে দুর্বল ভাবিও না। 1450 বছর ধরে কত দল আসলো গেল, জেলের ভিতরে ঢুকলো, আয়নাঘরে ঢুকলো, কিন্তু সুন্নিরা এখনো পর্যন্ত সসম্মানে টিকে আছে। কারণ সুন্নিরা রাষ্ট্রের একটা সম্পদ নষ্ট করেছে এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না। একটি কারণে, কারণ যাদের অন্তরে, অনেকে বলে সুন্নিদের আন্দোলন হয় না কেন? সুন্নিরা গাড়ি পোড়াতে পারে না, শাপলা চত্বরে গিয়ে কোরআন পড়াতে পারে না, গাছের গোড়া কাটতে পারে না, সুন্নিদের আন্দোলন হয় না, ব্যাংক লুট করতে পারে না, আগুন জ্বালায় না। আমরা বলি আগুন কেমনে জ্বালাবো? কারণ সুন্নিদের হৃদয়ে ইশকে রাসূলের আগুন তো রেগুলার দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক না? হ্যাঁ, আমরা ওই নবীকে আদর্শ বলে করি। আপনি কি মনে করছেন আমার রাসূল জিন্দেগিতে একটা থাপ্পড় কোনো মানুষকে দিয়েছে, একটা প্রমাণ আপনি আমাকে দিতে পারবেন না? রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন। আমরা ঘরের ভিতরে শুকানোর জন্য কি করি? আমরা এসি লাগাই, টাইলস লাগাই, পাঁচতলা বিল্ডিং করতে হবে, সামনে আমরা বিভিন্ন ফুলের বাগান লাগাই ঘরটাকে শান্তি করার জন্য। কিন্তু আপনি তো জানেন না শান্তির মালিক হচ্ছে আল্লাহ, শান্তির মালিক হচ্ছে আল্লাহ। আপনি আল্লাহকে রাজি না করে প্রত্যেক দিন 540 লিটার অক্সিজেন আপনার আমি কিন্তু গ্রহণ করি। আপনি ঢাকা এবার কেয়ার অ্যাপোলো ল্যাবরেটরির মধ্যে গিয়ে 540 লিটার অক্সিজেন কিনেন তো আপনি দেখেন 3.5 লক্ষ টাকা আপনার থেকে বিল চাইবে। একদিনের অক্সিজেন কিনতে গেলে 3.5 লক্ষ টাকা। আল্লাহ যদি বলে দে বিল দে, কি খানা কি, আপনি তো মরেই যাবেন। আল্লাহ এত অক্সিজেন দিচ্ছেন, তারপর 3.5 লক্ষ টাকা ডেলি আমরা অক্সিজেন গ্রহণ করছি। কি বিনিময় চান? আমার আল্লাহ বলে একটা জিনিস চাই, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আসো, নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়লে কি হবে? আমার আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, ঘরে তোমার টাকা এসি টাইলস ঢুকালে শান্তি লাগবে না, তুমি নামাজটা পড়ে ঘরে ঢুকো, দেখবা তোমার ঘরে অটোমেটিক্যালি শান্তি ঢুকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক কষ্ট নিও না, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নামাজ তোমাকে এত শান্তির জায়গা পৌঁছাবে। রাসূল সরকারে মদিনা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে পিছনের দিকে ফিরে একজন সাহাবী রাসূল মুখ পরানোর আগে টপ করে বাইরে হয়ে যায়। রাসূল বলেন, কি রে সিদ্দিক, আমি রাসূলের চেহারা দেখার জন্য যুবকরা কুরবান হয়ে যায়, কিন্তু আমি চেহারা ফেলে পিছন দিক থেকে একজন সাহাবী বের হয়ে যায়। নিকে ইয়া রাসূলুল্লাহ, ওর নাম হযরত তালহা। আমার রাসূল বলে, আগামীকাল তালহাকে বলবা আমি মুখ ফুলে যাতে করে কোনো মতে না যায়। হযরত তালহা পরদিন ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহর সামনে অপরাধের মতো বসা আছে। রাসূল বলে, কি রে তালহা, আমার চেহারা দেখতে পছন্দ করে না? তালহা ঝরঝর করে কাঁদতে শুরু করলো। তলা আল বাদরু আলাইনা, নবী আপনার চেহারা হামজালা দেখেছে, কুরবান হয়ে গিয়েছে। আপনার চেহারা বেলাল দেখেছে, কুরবান হয়ে গিয়েছে। আপনার চেহারা যে একবার দেখেছে উহুদে বদর কুরবান হয়ে গিয়েছে। তো তুমি চলে যাচ্ছ কেন? আমি যতবার মুখ ফিরে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। হযরত তালহা কাঁদতে শুরু করলো, নবী কষ্ট নিবেন না, আমার ঘরের মধ্যখানে একটা গর্ত আছে, গর্তটা হচ্ছে আমার গলা পর্যন্ত। আমি এখানে আসছি না, আমার স্ত্রী গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কেন? রাসূল আমার স্বামী স্ত্রী দুজনের মাত্র একটা পোশাক, নবী আমি
যদি নামাজ পড়তে আসি, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে, আমি যখন মসজিদ থেকে গিয়ে ঘরে যাব, আমি পোশাকগুলো খুলবো, আমি উলঙ্গ হয়ে এই কাপড়গুলো আমার স্ত্রীকে পরাবো, আমি গর্তের ভিতরে ঢুকলে তারপর আমার স্ত্রী নামাজের জন্য দাঁড়াবে। নবী, আপনি ফজরের টাইম তো, আপনি যখন ফিরেন আপনার চেহারা একবার যদি দেখি আমি আর এখানে যেতে পারবো না নবী, চুম্বকের মতো আপনার চেহারা মোবারক নবী। এই জন্য জোহরের তো লম্বা টাইম থাকে, আসরের লম্বা টাইম থাকে, মাগরিবের লম্বা টাইম থাকে, কিন্তু নবী আপনার সামনে বসা অবস্থায় সূর্য যদি একবার উদিত হয়ে যায়, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। নবী, আল্লাহর কসম, নামাজটা আদায় করার জন্য আপনি চেহারা ফেরানোর আগে দৌড় মারে আমার রাসূল থরথর করে কাঁপতে লাগলেন। কিরে তালহা, কি বললি? নামাজের জন্য একসাথে দুইজন নামাজ পড়স, ঘরের মধ্যখানে গর্ত করে দিই। যা তালহা, দুনিয়া থাকতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, তার মধ্যে তুই তালহাকে আমি ডিক্লেয়ার করলাম তুই দুনিয়া থাকতে জান্নাতি। চিৎকার মেরে সুবহানাল্লাহ। যুবক, কষ্ট নিয়ে না, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা নামাজ কেন পড়স নাই? আল্লাহ, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, মানুষের রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ মানুষের রাস্তার কাজ করেছে। আল্লাহ বলবে, আনতা কাযাব, তুই মিথ্যাবাদী। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ, কে গো? আমার আল্লাহ বলে, নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো মানুষের কথা বুঝতা, তুমি তো শুধু হবিগঞ্জ নবীগঞ্জের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বোঝো, সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, ঝিঝি পোকার কথা বোঝে, লতার কথা বোঝে, মাছের কথা বোঝে। আমার সুলাইমান গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও একটা সিজদা জীবনে কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে আমাকে ভুলে গিয়েছ। আনতা কাযাব, মিথ্যাবাদী, জাহান্নামে চিৎকার করে ফেলা হবে। কিছুক্ষণ পর আরেকজনকে ডাক দিবে, তুই কেন নামাজ পড়তে পারছ না? আল্লাহ, আমি বড্ড অসুস্থ ছিলাম, ক্যান্সার ছিল, আলসার ছিল, টাইফয়েড ছিল, আল্লাহ নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযাব, তুই মিথ্যাবাদী। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, আরেকজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ, কে? আমার আল্লাহ বলেন, নাম আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরের কারায় কামড়িয়েছে, যতবার কামড় দেয় একটাবার উফ বলে না, শুধু বলে আল্লাহ। আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলায়, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। আইয়ুব, জিহ্বা দিয়ে তুই কি করবি? আল্লাহ, সিজদার মধ্যে গিয়ে অন্তত পক্ষে জিহ্বাটা নাড়িয়ে পড়তে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুব এত অসুস্থ, তার ওজনটা 98 কেজি থেকে চামড়ার ভিতরে গোশত কুটকুট 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 করে কামড়িয়ে কামড়িয়ে কেনা খেয়ে ফেলেছিল। তার 18 বছরের পর ওজনটা 9 কেজির মধ্যে চলে আসছে। বিবি রাহিমা বলে, স্বামীকে কাঁধের মধ্যে নিয়ে বিন্দু মাত্র ওজন অনুভব হয় না, একটা সিজদা ছাড়ে নাই। অন্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন রমণীকে ডাক দেবে, তুই কেন পড়স নাই? আল্লাহ, স্বামীর ঘর বসাতে গিয়েছিলাম, স্বামী অনেক অত্যাচার করেছে, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নারী দাঁড়িয়ে আছে, এর নাম হযরতে আসিয়া। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে তার পিঠের মধ্যে লোহার পাত গরম করে যখন শেক মারে, তখন পিঠের চামড়া গলে যায়, মাংস গলে যায়। আসিয়ার পিঠের মধ্যে শুধু হাড্ডি। আসিয়া বলে, আল্লাহ আমি জিন্দেগিতে কিছু চাই নাই, আমার পিঠের চামড়া নাই, গোশত নাই, শুধু হাড্ডিগুলা। আল্লাহ, হাড্ডি দিয়ে সিজদা করা যাবে না। আল্লাহ, দুনিয়াতে সেইটাই যদি করতে না পারি, এই দুনিয়া তার বেঁচে থাকতে চাই না। আল্লাহ, শুনেছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে কিছু চাই নাই, ছোট্ট একটা ঘর চেয়েছে, যা এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা ঘর বানা। সেইটা করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো না ঠিক কিনা? এই জন্য আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ি। রব্বুল আলামিন নামাজি হিসেবে আপনাকে আমাকে কবুল করুক। সবাই বলি আমিন।
আজকে থেকে 4টা সূত্র মনে রাখবেন, ইবাদত আল্লাহর, মুহাব্বত রাসূলুল্লাহর, খিদমত মা বাবার, আর সুহবত নিসবত হচ্ছে আউলিয়া আল্লাহর। এইজন্য নামাজটা শেষ করে আল্লাহর ওলির মুহাব্বতে ঢুকে যাবেন। নবীকে মুহাব্বত আপনি যদি বলেন আমি নবীকে মুহাব্বত করি, আমি যদি প্রশ্ন করি নবীকে মুহাব্বত কেমনে করবেন, নবীকে মুহাব্বত করার একটাই সিস্টেম। আমার মা বেঁচে আছে, মাকে জামদানি শাড়ি কিনে দিব, মাকে মুহাব্বত করি। মা বেঁচে আছে, ড্রাগন ফল, মালটা, আপেল, নাশপাতা কিনে দিব, মাকে ভালোবাসি। কিন্তু আমার নবীটা এখন নাই, নবীকে আমি কিভাবে ভালোবাসবো? নবী বলে আমাকে ভালোবাসতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাত তোমার গায়ে লেবাস বানিয়ে পেলো, আমি রাসূল তোমার হয়ে যাব। যদি বলে সুবহানাল্লাহ। কষ্ট নেবেন না, মুসলমানদের সুপারস্টার একমাত্র মদিনা ওয়ালা, কোন ক্রিকেটার নয়, কোন ফুটবলার নয়, কোন নায়ক মুসলমানদের সুপারস্টার হতে পারে না। মুসলমানদের সুপারস্টার আল্লাহর হাবিব। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? আপনারা অনেকে না বলেন, কিন্তু আমি মাঝে মাঝে শুনি তো বাংলাদেশে নাকি একজন সুপারস্টার আছে, 2টা বিবাহ করেছে, আবার তিনি 2 স্ত্রী করে 2টা বাচ্চাও আছে, ওনাকে সুপারস্টার বলেন। কিন্তু আমার তো বুঝে আসে না, 2টা বিবাহ করেছে একজন সুপারস্টার, 4টা মামলা খেয়েছে, কিন্তু আমার নবী এমন সুপারস্টার 11টা বিবাহ মোবারক করেছেন, জীবনে কোনো স্ত্রী তার বিরুদ্ধে মামলা করতে পারে নাই, অভিযোগ দিতে পারে নাই। নবী কেমন সুপারস্টার আপনি জানেন? কল্পনা করলে একটা হাদিস শুনলে সর্বশেষ আমি এটাই বলবো। একদিন চারকারে মদিনা বসা 4 জন স্ত্রী নবীর সামনে এসে বলল, নবী আমাদের এই 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। নবী আমার চিন্তা করলো, আমি যদি বলি একে বেশি ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে। আমি তো কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি তো হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রহমত বন্টন করতে এসেছি। নবী আমার বলে আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে আসিও, আমি ক্লিয়ার করে বলে দিব। 4 জন স্ত্রী ঘুমাতে গেল, রাতে ঘুম আসে না, ইস নবীকে কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে। টক্কর রাসূল প্রথম একজন স্ত্রী ঘরে গেলেন, হে আমার প্রিয়তমা। লাব্বাইকা রাসূলুল্লাহ। কি রাসূল প্রিয়তমা ডেকেছে, আপনি মুস্কি মুস্কি হাসছেন, সুন্দর সুন্দর নাম ডাকছে। আরে না, সুন্দর নাম দিয়ে ডাকবেন। রাসূল তার স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকাকে ডাকতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল টুকটুক সুন্দরী বউ আমার। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি কাশিমের মোবাইল চেক করবেন, আমি আমার ব্যক্তিগত বলছি, আমার ওয়াইফের নাম আমি সেভ করেছি হোম মিনিস্টার। হোম মিনিস্টার মানে কি? ঘরের মুখ্যমন্ত্রী। সুন্দর সুন্দর নাম দিলে স্ত্রী খুশি হয়ে যাবে। টাকা দিয়ে স্ত্রীকে খুশি করতে পারবেন না তো আপনার। এবার সরকারে মদিনা বলে আমি প্রথম গেলাম, স্ত্রীর হাতে বললাম ইয়া রাসূলুল্লাহ। কেন? রাসূল বলছে ঘরের দরজা বন্ধ করো। বন্ধ করলো। রাসূল তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমার হাতে 2টা খেজুরের দানা দিয়েছি, কেউ যাতে করে না জানে, তুমি আমি রাসূল, আর ইনশাআল্লাহ আল্লাহ জানবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর স্ত্রী ঘরে গেল, লাব্বাইকা রাসূলুল্লাহ। রাসূল বলল দরজা বন্ধ করো। দরজা যখন বন্ধ করলো, রাসূল তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, কেউ জানবে না। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা, কেউ যাতে করে না জানে। 4 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা, কেউ যাতে করে না জানে। 4 জন স্ত্রী এবার ঘুমিয়ে গেল। সকালবেলা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম। 4 জন স্ত্রী নামাজ পড়ে দৌড় দিল, নবী এবার তো বলবেন কাকে বেশি ভালোবাসেন। কালকে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারে নাই, নবী কাকে কাকে কাকে। নবী আমার বলে বসো। বসলো। নবী আমার বলে খোদার কসম আমি 4 জনের ভিতরে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দাঁড়ে যান মুস্কি মুস্কি হাসে, কিন্তু নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। বামরা যান মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে তাহলে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মধ্যখানা যান মুস্কি মুস্কি হাসে, কিন্তু নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। 4 জন ভিতরে মুস্কি মুস্কি হেসে আমাকে বেশি, আমাকে বেশি, আমাকে বেশি। 4 জন 4 জনের দিকে তাকায়, খামচা খামচি নাই, চুলাচুলি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই। 4 জন এট এ টাইমে দৌড়িয়ে এসে রাসূলুল্লাহর কপালে একসাথে চুমা খেয়ে প্রমাণ করলো মুসলমানদের সুপারস্টার কোন ফুটবলার হতে পারে না, কোন ক্রিকেটার হতে পারে না, কোন নায়ক হতে পারে না। মুসলমানদের সুপারস্টার হচ্ছে মদিনা ওয়ালা। যুবক কষ্ট নিবা না, তোমাদের ঘরে শান্তি ঢুকাতে হলে এসি লাগা, এয়ার কুলার লাগা। নবী আমার বলে ঘরে শান্তি ঢুকাতে হলে আমি রাসূল 2টা সুন্নাত ঢুকাও, ওয়াদা করলাম তোমার ঘরটা জান্নাতের বাগান হবে। নবী বুঝলাম না। নবী আমার বলে ঘরে ঢোকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীর দিকে সালামটা দিয়ে এবার সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। সালাম আমি রাসূলের সুন্নাত, মুস্কি হাসি আমি রাসূলের সুন্নাত। মুস্কি হাসি কেন দিবা? কারণ তোমার স্ত্রী 12 ঘন্টা করে কাজ করেছে, রান্না করেছে, বাচ্চা লালন পালন করেছে, ঘর মুছেছে, তার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে আছে। এই মুহূর্তে আপনি যদি মালটার জুস আর পাপাইয়া জুস অথবা লেমন জুস খাওয়ান, স্ত্রীর ক্লান্ত দূর হবে না। কিন্তু আপনি যখন একটা মুস্কি হাসি দিবেন, এই মুস্কি হাসি দেখার সাথে সাথে স্ত্রীর হৃদয়টাকে আমার আল্লাহ প্রশান্তি বানিয়ে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আবার যখন ঘর থেকে বের হবেন, স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা শেষ করে একটা মুস্কি হাসি দিয়ে আবার বের হবেন। ঘরের ঢুকতো 2টা সুন্নাত, বের হতো 2টা সুন্নাত। রাসূল বলে আমি তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি এখন আমাদের ঘরে নাই। মুস্কি হাসি হবিগঞ্জ কসমেটিক দোকানে পাওয়া যায়। খালাম্মা ভালো আছেন? ভাবি কতদিন আপনাকে দেখি না। কো 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 আপনি ছিলেন কি হাসি, হাসির কোনো অভাব নাই। আরে যুবক, যে ভাই কসমেটিক্স দোকানে 100 বার হাসে, ঘরে ঢোকার সময় একটা বার স্ত্রীর দিকে হাসি দাও। ঘরের টাকা এয়ার কুলার দিয়ে শান্তি কিনতে হবে না। মদিনাওয়ালা সুন্নাত যখন ঘরে ঢুকবে, খোদার কসম ঘরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। তুমি তো মনে করছো শুধু কেবল দাঁড়িয়ে রাখা সুন্নাত, সুন্নাত, সুন্নাত না, শুধু দাঁড়িয়ে নাই। আল্লাহর কসম নবী আমার বলেছেন, খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তোমরা 1 সেন্টি লবণ খাও। খাওয়ার আগে 1 সেন্টি লবণের ভিতরে আমার আল্লাহ 70টা রোগের শিফা রেখেছেন। এটা বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বি আব্বা বয়স কত হবে আনুমানিক? আপনার বয়স? আমার বয়স 70। সহজবান বলে বলে মারহাবা বলে, আমরা বাড়াই বলে না মারহাবা। আমার মুরব্বি আব্বাকে জিজ্ঞাসা করে, আজ থেকে 40 বছর আগে ডায়রিয়া, পাতলা পায়খানা, পাতলা পায়খানা রোগের জন্য ডায়রিয়া, ওরসালাইন নামে কোনো স্যালাইন কিন্তু ছিল না। 40 বছর আগে কি করতো? 1 গ্লাস পানি নিত। পানি নেওয়ার পরে 1 সেন্টি লবণ আর 1 সেন্টি চিনি দিয়ে তারপর ঠক ঠক করে বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেয়ে নাও। বিজ্ঞান চিন্তা করলো, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এখন আর লবণ আর চিনি দিয়ে হবে না, ওরসালাইন নামে একটা নতুন স্যালাইন বানাতে হবে। কি দিয়ে বানানো যায়? ওই যে আমার নবী বলেছে 1 সেন্টি লবণের ভিতরে 70টা রোগের শিফা আছে। কসম খোদার, এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিক ওরসালাইন আবিষ্কার করেছে। তাই তো ওরসালাইন খাওয়ার সময় লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন শুধু দাঁড়িয়ে রাখা সুন্নাত? আরে যুবক না, রাসূল আমার বলেছেন বৃষ্টি হলে আপনারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, কিন্তু বৃষ্টির সময় রাসূলের সুন্নাত আছে আপনি কি জানেন? আমার রাসূল যতবার বৃষ্টি হতো, রাসূলুল্লাহ ঘরের জানালার 2টা পাট এরকম খুলতেন, খুলে জানালার ভিতরে দিয়ে হাতটা ঢুকিয়ে বৃষ্টির মধ্যে নাড়াচাড়ি করতেন। ছোট্ট বাচ্চারা দেখবেন ঘরের ভিতরে এটা বেশি করে। 5 মিনিট 10 মিনিট করলে সমস্যা নাই, অতিরিক্ত করলে নিষেধ করবেন। মাশা সিদ্দিকা বলে, একদিন দেখলাম বৃষ্টি হচ্ছে, রাসূল ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে বারান্দার মধ্যে গিয়ে সিনা পর্যন্ত বৃষ্টিতে ভিজা, আবার আসে, আবার ভিজা, আবার আসে। আমি বললাম, রাসূল এমন কেন করছেন? নবী আমার বলে, আয়েশা, এটা যদি রহমতের বৃষ্টি হয়, খোদার কসম রহমতের বৃষ্টি 1 ফোঁটা যদি পশমের গোড়া টাচ করে, জিন্দেগিতে কোনোদিন ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এজন্য শুধু দাঁড়িয়ে রাখা সুন্নাত নয়। আপনাদের আশেপাশে কাঁচা বাজার আছে? কাঁচা বাজার, বাজারের নাম কি ভাই একটু বলুন? বল্লা বাজারে আপনারা অনেকে গিয়েছেন। আজকে টমেটো কিনেছেন, গাজর কিনেছেন, ধনেপাতা কিনেছেন, ক্যাপসিকাম কিনেছেন, শসা কিনেছেন, খিরা কিনেছেন, কাঁচামরিচ কিনেছেন। রাসূলের সবচেয়ে পছন্দনীয় সবজি কিনতে পেরেছেন লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিনেছেন হয়তো, বা কেনার পরে 2 পায়ের মধ্যখানে ব্যাগে নিয়ে অটোর মধ্যে চাপ দিয়ে ধরেছেন। আপনার ভালোবাসার মানুষের জন্য কোনো ভালো জিনিস কিনলে আপনি কি পায়ে চাপ দিবেন, বুকে নিবেন অথবা পকেটে নিবেন? রাসূলের পছন্দের খাবার লাউ পায়ে লাগাবেন না, চেষ্টা করবেন বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে বলবে, গোলাম রাব্বানি কাশেমি 80 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয়, বুকে নিতে হয়, এটা কি স্বর্ণ নাকি রূপা? আর মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত বুকে এবং কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলেই চোখের পলকে পুলসের আসার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সুন্নাত রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সবাই জবান খুলে উচ্চাওয়াজে একবার বলি আমিন। এইজন্য আমাদের স্লোগান হচ্ছে, ভালো যদি বাঁচতে হয়, একটু জবান খুলে বলতে হবে, ভালো যদি বাঁচতে হয় না, সবাই ডান হাত তুলে 60 বার মতন, ভালো যদি বাঁচতে হয়।
তো আপনি যে নবীকে ভালোবাসেন আপনি কিভাবে বুঝবেন? একটা সফটওয়্যার আপনাকে দিয়ে দিচ্ছি। কেউ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীকে সাংবাদিক বলে, নবীকে কাউবয় বলে, আপনার রক্ত যদি হঠাৎ করে গরম হয়ে যায়, বুঝতে হবে আপনার নবী আপনাকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসেন। কিন্তু সরকারে মদিনার বংশটা তো পুত পবিত্র ছিল। আমার বংশের সরকারে মদিনার বংশের যারা পরিমাণ কলঙ্কের দাগ লাগাতে পারবে না। যুবক কষ্ট নিবে না। নবীকে যারা কটূক্তি করে, কটূক্তি যারা করে এদেরকে মারবে না। যারা কটূক্তি করে এরা কটূক্তি করে না, এদের পরিচয় প্রকাশ করেছে। যারা কটূক্তি করে এদের মা হচ্ছে একজন, বাবা কিন্তু একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন, অসংখ্য পুরুষের মিলনতার জন্ম হয়েছে। সন্তানটা অবৈধ, বৈধ সন্তান কখনো রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে না। আমি কাশেমি মুস্তাক রাসূলকে অবৈধ বললে তোমার মাথা গরম হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন বলে অতুল্লি মাদা যালিকা জানি, যে ব্যক্তি নবীকে নিয়ে কটূক্তি করছে সে হারামজাদা নয়, সে হচ্ছে হারামজাদা। জানা তুলে বলে দিকি না। কিন্তু আমার নবীর বংশ আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল আগমন করেছে। নবীর বংশ আমার সাথে একটু গুণে দেখো তো। অপবিত্র বাবা হযরত আদম के बेटे शीश, शीश के बेटे यारद, यारद के बेटे केनान, केनान के बेटे मेलाल, मेलाल के बेटे यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे नूह, नूह के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारू, तारू के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नान, अब्दुल मन्नान के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कोई हाथ तुले बोले या रसूलल्लाह। প্যাকেট করা শেষ হলে, শেষ না হইলে দুটো ড্যাগ নিয়ে আসতে বলেন, আমি সব প্যাকেট করি এখানে। না না আমি ও মামুন দিচ্ছে। এখন আমি আমার জিনিসটা হচ্ছে কি, আমরা তো একসাথে অনেক সময় ধরে বসতে পারি, কিন্তু রাত 2টা বেজে যাচ্ছে। তো আমি তো আমার সমস্যা না, আমি যেহেতু প্রস্তুতি নিয়ে আসছি, আমাকে তো 8 ঘন্টা সফর করে আবার যেতে হবে। আপনারা 8 মিনিটের ভিতরে কিন্তু আবার টপ করে কম্বলের ভিতরে ঢুকে যাবেন, আপনারা আমার আগে ঢুকে যাবেন, ঠিক না? তারপর আমি এখানে বসেছি, আপনাদের সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক, এটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। কথা বলো ঠিক না? মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের জন্য আমি 7 দিন রাস্তায় ছিলাম। অনেকে বললো লেনদেন আছে নাকি, নাকি অন্য কোনো সম্পর্ক, আপনার খালতো ভাই ফুয়াতো ভাই। আমি বললাম জীবনে ওনার সাথে হাতও মিলাতে পারি নাই, তো 7 দিন বাহিরে কেন? আমি বললাম জানি না, আশিক রাসূলকে টোকা দিলে আমার কলিজা টন টন করে ব্যথা করে। শুনো, আজকে থেকে মনে রাখবা, আমার স্ত্রীর সাথে যদি প্রেমের আলাপ করতে করতে রাত 3টা বাজে আমার স্ত্রী আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কোমর লাথি মেরে 1 তালাক 2 তালাক 3 তালাক সম্পন্ন করব। আর যদি রাস্তার কোনো মুচি যদি নবী কি আনাবি সালামু আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেয়, তাকে বুকের সাথে টান দিয়ে ধরবো। আমার সাদা পাঞ্জাবিকে কালো করে দাগ লাগলো, এতে কোনো সন্দেহ নাই, সমস্যা নাই, কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলা ঠিক কিনা? এজন্য আমরা বারবার বলেছি রাসূলুল্লাহর প্রেমের সাথে আপনাদের আমার কানেকশন হচ্ছে। এইজন্য সর্বশেষ আমি একটা তথ্যে আপনাদেরকে অনুরোধ করব, কষ্ট নেবেন না। সর্বশেষ বেশি বেশি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের খপ্পর থেকে যাতে করে সবসময় আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই কথাটা আমি কেন বলছি? কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ ইবলিসের কত খারাপ চরিত্র সম্পর্কে একটু বলুন না। আমার আল্লাহ বলে শোনো, ইবলিস যখন জান্নাত থেকে ইবলিস যখন জান্নাত থেকে শেষ তাবারকটা আসতেছে, আমি 2 মিনিটে শেষ করছি। ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছে, ইবলিস বলেছিল আল্লাহ জিন্দেগীর আমল তো বরবাদ করে দিয়েছেন, আমি কয়টা জিনিস চাই, আপনি আমাকে দিবেন। আমার আল্লাহ বলে কি চাও? ইব্রাহিম বলে আল্লাহ 1 নম্বরে আপনার ইসলাম প্রচার করার জন্য 1,24,000 পয়গম্বর আছে, আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে 2-1টা পয়গম্বর দেন না। আমার আল্লাহ বলে ইবলিস তোকে 2টা পয়গম্বর দিলাম। আল্লাহ কি পয়গম্বর? আমার আল্লাহ বলে ইবলিস তোর 1 নম্বর পয়গম্বরের নাম হচ্ছে সাহির,
জাদুকর, 2 নম্বর পয়গম্বরের নাম হচ্ছে কাহেন, গণক। গণক মানে কি? হবিগঞ্জ সদরে গেলে দেখবেন বাজারের দিনে টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়ে, পরের বছর বাচ্চা, 5 বছর পর BMW, এরপরে ল্যান্ড ক্রুজার, 6 বছর পরে হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম। কপালে কিচ্ছু নাই। গণককে বিশ্বাস করা মানে শয়তানের পয়গম্বরের খপ্পরে পড়ে যাওয়া। আর 2 নম্বর জাদুকর। জাদুকর শয়তানের পয়গম্বর কেন? কারণ জাদুকর দেখবেন মুখের ভিতরে পয়সা একটা ঢুকাবে, 5 টাকা শিখি, একটার পর একটা বের করবে, একটার পর একটা বের করার পরে কিছুক্ষণ পরে বলবো খেলা দেখিয়েছি, এবার টাকা দাও। কিরে ভাই, একটা 5 টাকা শিখে মুখের ভিতরে ঢুকাই যদি 10টা বের করতে পারো, তো 1000 টাকার নোট একটা ঢুকাই 10টা বের করে 10,000 টাকার মালিক হয়ে যাও। আমার কাছে হাত আবার পাতলা কেন? বুঝে গিয়েছে ধোঁকাবাজি, বাটপারি, সিটারি, প্রতারণা। আপনি শয়তানকে যদি আপনি জাদুকর আর গণক এই দুইটাকে বিশ্বাস করেন, খোদার কসম শয়তানের পয়গম্বর খপ্পরে পড়ে গিয়েছেন, ঈমান কিনে দুলিশাত করে ফেলবে। শয়তান বলে আল্লাহ পয়গম্বর পেয়েছি, আল্লাহ এবার দুইটা কিতাব দেন না। আল্লাহ আমার আল্লাহ বলে কিতাবও লাগবে। হ্যাঁ, মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে শয়তানকে আমার আল্লাহ বলে 1 নম্বর কিতাব তাসাব্বুরুল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে যুবক তার যুবতী নারীকে পাগল করার জন্য গান বানিয়েছে, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব, তুমি চাইলে আসমানের চাঁদ টান দিব, তুমি চাইলে পাহাড় থেকে লাফ দিয়ে সাগরে জীবন কর। এই যে বানোয়াটি কথাবার্তা, এটা কিন্তু শয়তানের কিতাব। আর 2 নম্বর শাররুজ্জান, এটা হচ্ছে খারাপ ধারণা। শয়তান বলে আল্লাহ পেয়েছি, আল্লাহ কিতাবও পেয়েছি, পয়গম্বর পেয়েছি, আল্লাহ একটা মুয়াজ্জিন দেন না। শুনে সরে আল্লাহু আকবার বলে ডাক দিলে মানুষ মৌমাছির মতো দৌড়ায় 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 মসজিদে। আল্লাহ আমাকে একটা মুয়াজ্জিন দেন, মুয়াজ্জিন দেন। আমার আল্লাহ বলে যা তোকে মুয়াজ্জিন দিলাম। আল্লাহ আমার মুয়াজ্জিন কেমন? আমার আল্লাহ বলে তোমার মুয়াজ্জিনের নাম হচ্ছে আল মাজিব। এটা হচ্ছে গান বাদ্যের আওয়াজ, এটা কনসার্টের আওয়াজ, এটা প্যাকেজের আওয়াজ, এটা হচ্ছে কনসার্টের আওয়াজ। এই যুবক, যদি দেখো আশেপাশে কোথায় কনসার্ট হয়, কোথায় হিন্দি গানের নাচ হয়, তোমার মন তরঙ্গে দৌড়াতে মন চাই, সে একটু যাই, একটু ভালোই লাগছে, আমাকে দৌড়াতে মন চায়। কনসার্ট হচ্ছে, গান হচ্ছে, প্যাকেজ হচ্ছে, কোন গানের দিকে যখন আপনি দৌড়াবেন দৌড়াবেন দৌড়াবেন, মনে রাখবেন শয়তানের মুয়াজ্জিন তাকে সাড়া দিচ্ছেন, সাড়া দিচ্ছেন, সাড়া দিচ্ছেন। একবার খপ্পরে পড়ে গেলে ঈমান নষ্ট করে ফেলবে। শয়তান বলে যুবক শেষ 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 শেষ। শয়তান বলে আল্লাহ এবার আমাকে একটা মসজিদ দেন। শেষ। আল্লাহ মসজিদ, আমার আল্লাহ বলে যা তোর মসজিদের নাম হচ্ছে আসুক, এটা হচ্ছে বাজার। আল্লাহ কোন বাজার? আমার আল্লাহ সব বাজার নয়, যে বাজারে পুরুষের কণ্ঠের আওয়াজের চাইতে নারীদের কণ্ঠের আওয়াজ বেশি হবে। আপনি হবিগঞ্জ সদরে গিয়ে আপনি বলেন তো কোন একটা কাপড়ের দোকানে, ভাই পাঞ্জাবের কাপড় আছে? ভাই নাই তো সরেন, আপু আপনি আসেন, খালা আপনি আসেন, ভাবি আপনি আসেন। দেখবেন মার্কেটে পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি। কারণ কি জানেন? কারণ পুরুষের ব্রেনকে আল্লাহ পরিপূর্ণ করেছে। পুরুষ থেকে 5 টাকা লাভ করতে পারলে একজন নারীকে মুস্কি হাসি দিয়ে প্রশংসা করে করে তার ব্রেনটাকে আল্লাহ অর্ধেক করে সৃষ্টি করেছে, 10 টাকা বেশি লাভ করতে পারবে, 20 টাকা বেশি লাভ করতে পারবে। এই জন্য বেশিরভাগ নারীদের দেখবেন মার্কেটে অবস্থান বেশি। আমার মা বোনরা বলে তুমি এক পাশে বাচ্চা নিয়ে দাঁড়াও, আমি বাজারটা করি, আমি কসমেটিক করি। কারণ নারীদেরকে একটু সুন্দর করে কথা বললেই তাদের টাকা বেশি ইনকাম করা যায়। আল্লাহর নবী বলে যে এই মার্কেটে পুরুষের তুলনায় নারীদের গলার আওয়াজ বেশি, পুরুষের পাত্তা নাই, দাওয়ার কষাকষি মারামারি ওইখানে উচ্চ আওয়াজ শোনা যায়, ওইটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ মসজিদ পেয়েছি, আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে যে খাবার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই খাবারের প্লেটে এক পাশে মালিক খাবে আর এক পাশে তুই শয়তান খাওয়া দিয়ে তুই খাওয়া শুরু করবে। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে 19টা অক্ষর তেলাওয়াত করবে, 19 জন ফেরেশতা প্লেটের চারপাশে ঘেরাও দিয়ে ধরবে, শয়তান যারা পরিমাণ টাচ করতে পারবে না। শয়তান বলে আল্লাহ খাবার পেয়েছে, আমার পানীয়। আমার আল্লাহ বলে তোমার পানীয়র নাম হচ্ছে খামার, এটা হচ্ছে মদ, ইয়াটা ইয়াবা, এটা ফেন্সি, এটা ড্যান্ডি, এটা গাঁজা। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে যে ব্যক্তি মদ পান করলো সে মদ না, শুধু বিশ্বাস করেন আমি কাশিমের হাতের আঙ্গুল কাটলে ব্লাড বের হয়। ওয়ান টাইম মেডিসিন, কোথায় ফার্মেসি, কোথায় হসপিটাল। কিন্তু আমরা এক সপ্তাহ আগে দেখেছি আমার ভাই ওসমান হাদের মাথার মধ্যে গুলি করে ওই পাশ দিয়ে মগজ বের করে ফেলেছে। আমি কাশিমের 1 ফোঁটা রক্ত বেরোলে সহ্য করতে পারি না, কিন্তু গুলি করে মাথার গুলি উড়িয়ে দিল। আমরা দেখেছি গত বছর যে রাজবাড়িতে আপন ভাইকে মাটির মধ্যে চিৎ করে শোয়, আরেকজন ভাই মার বলে মতো চোখ দুটো টেনে টেনে জ্যান্ত অবস্থা বের করে ফেলেছে। কেমন সম্ভব? সম্ভব একটা সময় যখন কোনো ব্যক্তি নেশা করে, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, তখন কিছুক্ষণের জন্য তার বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন সে মানুষ থাকে না, তখন সে জানোয়ার হয়ে যায়। বাঘ, সিংহ, হাতি, কুকুরের মতো জানোয়ার হয়ে যায়। ওই কিছুক্ষণ যখন
যখন বিবেক নষ্ট হয়ে যায় তখন দুনিয়ার সব অপকর্ম করতে পারে। যুবক, আজকে থেকে লিখে রাখবা, তারা এই পাশে দাঁড়িয়ে আছে। আজকের মাহফিল যারা আয়োজন করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি। শুনে সৎ আদর্শ একতা সুন্নি যুব সংঘের ভাইরা আমি স্যালুট জানাচ্ছি। আজকে থেকে মনে রাখবা, দুনিয়ার সব নেশা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। রাসূল আমার বলে দুইটা নেশা তোমাদেরকে জান্নাত, জান্নাত, জান্নাত। নবী কিসের নেশা? নবী আমার বলে শাফুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আজকে যারা আয়োজন করেছে এরা দুনিয়ার কোনো ক্ষমতার নেশায় পড়ে নাই, আল্লাহ রাসূলের প্রেমের নেশায় পড়ে গিয়েছে। তাদেরকে স্যালুট জানাচ্ছি। তাবারুকটা কেন আসছে তো না? আমরা একটু লাইনগুলো ঠিক আছে দেখেন তো, একটু কাতারগুলো সোজা সোজা থাকলে আমরা কি তাবারুক নিয়ে মুনাজাত ছাড়াই কি আমরা চলে যাব? আমরা সবাই মুনাজাত দিবা, দোয়া ও মখল ইবাদত। এতক্ষণ যা কিছু হয়েছে সমস্ত কিছুর মগজচ্ছ দোয়া, দোয়া ছাড়া গেলে বৃথা যাবে। তাবারুক এক প্যাকেট নিলে নিয়ামত, দুই প্যাকেট নিলে কিয়ামত। ডায়রিয়া হলে আমার কোনো সমস্যা না, আমাকে কিছু বলতে পারবে না। এক প্যাকেটে নিব আমরা, সবাই বলি ইনশাআল্লাহ। ও জিকির, আমি তো জিকির তো আমাদের রাজার আলী সাহেব চমৎকার করেছেন। আমিও চেষ্টা করবো, আমি কিন্তু হ্যাঁ করবো ইনশাল্লাহ। আমি এত স্মার্টলি জিকির পারি না, তবে চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। কেমন? আসুন প্রথমে আমরা চট্টগ্রামের একটু জিকির করে নেই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। ভাইয়া এটাতে বসো, সাউন্ড একটু কানে পাই না, তাহলে একটু কষ্ট দেয়। কেমন? ইল্লাল্লাহ বলো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या छुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले, क्या छुप के पढ़ती थी। बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा, दिल उमर के बोल उठा ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी गैरुल्लाह नूरे मुहम्मद इल्लल्लाह बोलो ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি আমরা তাহারি সাহেবের মতো জিকির পারবো না, এটা চেষ্টা করি। কেমন? তোমাদের ডেউটা একটু কষ্ট হয়ে যায় মাশাআল্লাহ। দেখি আল্লাহর নামে ডেউটা আল্লাহ 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 Allah 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও কান্দারে। আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও কান্দারে। তোমার নামে অকল গাঙ্গে, তোমার নামে অকল গাঙ্গে ভাসাইলাম বাঙ্গা তরি। তুমি আমার হইও কান্দারে। কমিটির ভাইরা, কমিটির ভাইরা কেউ উঠতে না পারে দাঁড়ান। এই কমিটি যারা তাবারুক দিচ্ছেন একটু দায়িত্ব পালন করেন, কেউ যেন উঠতে না পারে। শেষটা আমাদের, উঠলে বিশৃঙ্খলা হবে। আল্লাহ 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 আল্লাহ। এই গোলামে কয় রে বাবা, এই গোলামে বাবা, এই গোলামে কয় রে বাবা, এই গোলামে বাবা। আমার না
ভাঙ্গা দরের কি ভরসা তোমায় না পাইলে রে মুর্শিদ তোমায় না পাইলে রে মুর্শিদ চাই না আমি জমিদারি তুমি আমার হইয়া গো গন্ধারি আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে হে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন তাবারক না পাওয়া পর্যন্ত কেউ যদি উঠেন আমরা মনে করব যে আপনারা বিশৃঙ্খল করতে এসেছেন। মেহেরবানি করে প্রত্যেকেই তাবারক না পাওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না, সহযোগিতা করবো। কেমন আমরা ইনশাআল্লাহ একটুকু বন্ধ করো। আমরা একজন তাবারক না পাওয়া পর্যন্ত উঠবো না, এটা মেহেরবানি হবে। আমরা সুন্নিরা যে শান্তি প্রিয় দল, এটা আমরা আজকে মাহফিল থেকে আমরা বুঝিয়ে দিব। সবাই সূরা ফাতিহা একবার, ইখলাস তিনবার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারক দেওয়ার পর আমি জিজ্ঞেস করব, তাবারক দেওয়ার পর জিজ্ঞেস করব কে কে পান নাই হাত তুলুন। কেউ যদি না পান হাত তুলবেন। আমি কাশ্মী কিছু এক প্যাকেট দেওয়া হবে নাকি? আমারটা হলো আপনাকে আমি দিয়ে আসবো, আমি প্রমিস করছি। আমারটা দিছে দাও, আমারটা। একজনও তাবারক ছাড়া যাবেন না। তবে এক প্যাকেট নিলে নিয়ামত, দুই প্যাকেট নিলে কিয়ামত। পেটে গন্ডগোল হলে পরে আবার আমাদের কিছু বলতে পারবেন না। তবে আমরা সুন্নি যারা আছে প্রকৃত, এরা দুই প্যাকেট নিবে না। নিলে যারা একটু টুকটাক রক্ত সমস্যা আছে ওরা নিতে পারে, কিন্তু যারা সুন্নি ওরা নিবে না। এই জন্য আসেন তাবারকটা নিচ্ছি আমরা। সূরা ফাতিহা সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এখানে একটা ছোট্ট প্রশ্ন করেছে, এর উত্তর দিয়ে শেষ করছি। প্রিয় হুজুর, মুহররম মাস আসলে মহিলারা দাঁড়িয়ে জারি গায়, এটা কতটুকু সঠিক এবং জানাবেন? দেখুন, জারি গাওয়ার দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে তাজিয়া। তাজিয়া বলা হয় হাতের মধ্যে অনেক ব্লেড নিয়ে মানুষ এরকম থাপ্পড় দেয়, তার মুখ টুকে পেলে এখান থেকে ব্লাড বের হয়। এটা কিন্তু সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আপনি যদি কোনো শোক পালন করতে চান তাহলে একজন মানুষ মৃত্যুর 3 দিন পর পর্যন্ত শোক পালন করতে পারবেন। এবং রক্ত বের করার মাধ্যমে না, কান্নার মাধ্যমে আপনি করতে পারবেন। একটা শরীর থেকে ইচ্ছাকৃত এক ফোঁটা রক্ত বের করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না আপনাকে। এই জন্য কেউ যদি মহিলারা জারি করবে, শুধু মহিলা, এখানে কোনো পুরুষ থাকবে না। এরা দাঁড়িয়ে জারি করবে বলতে ইমাম হোসেনের শান গাইবে, হাসানের শান গাইবে, কোনো পুরুষ থাকবে না। তাহলে নারীরা একটা মজলিসে বসে দাঁড়িয়ে এমনভাবে আওয়াজ করবে যাতে করে আশেপাশে পুরুষের আওয়াজের কাছে ওদের কণ্ঠটা না যায়। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা নির্দিষ্ট একটা জায়গায় করলাম, ওই ঘরের ভিতরে জারি করলাম, আশেপাশে বাউন্ডারি আছে, কোনো আওয়াজটা পুরুষের কানে যাবে না, তাহলে মা বোনরা পারবেন। কিন্তু মা বোনরা জারি করতে গিয়ে পুরুষরা, যুবকরা চারিদিকে ঘিরে দিয়ে আছে, দেখি কেমন হয় জারি গান। একজন নারীর দিকে চোখ নিক্ষেপ করা, নজর নিক্ষেপ করা কসম খোদার, এটা চোখের জন্য জেনা হয়ে যাবে। আর চোখের জন্য যে করবে কিয়ামতের ময়দানে জেনাকারে পুরুষের কাতারে একা দাঁড় করিয়ে দিবে। এজন্য মা বোনরা দাঁড়িয়ে জারি গান শর্ত দুইটা। 1 নম্বরে পর্দার ফরজ মানতে হবে, আর 2 নম্বরে শরীরে আঘাত করা যাবে না, কষ্ট নেওয়া যাবে না। এর মাধ্যমে যায়। আর না হয় অন্য কোনো সিস্টেমে যদি আঘাত করে এবং কোনো পুরুষের পর্দার বেহুরমতি হয় তাহলে সেখানে জায়েজ নেই। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আজকে যারা মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা দিয়েছে, আমি যদিও নাম না জানি, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, প্রত্যেকের নাম আমার আল্লাহ জানেন। বিদেশে যারা আছে হাদিয়া তোফা দিয়েছে, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত করে হেদায়েত করবে এবং আশেপাশে কবরস্থান আছে, প্রত্যেকটা কবরে জিন্দেগীর গুনাহগুলো maaf করবে। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে নিজের সুন্দর পাঞ্জাবিটা অন্যকে না দেখিয়ে উপর দিয়ে সুনেশ্বর আদর্শ নবতরুণ সমাজ সংগঠনের ভাইরা এবং বিশেষ করে যারা মাহফিলের অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা প্রত্যেকের জন্য খাস করে দোয়া করব আল্লাহ যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করে কিয়ামতের ময়দানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি রাসূলুল্লাহ শাফাআত পায়। সবাই জবান খুলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে দেখুন আপনার কতগুলো আশিকের মহিমান বান্দা অপরাধের মতো মাথা নিচু করে ভিক্ষুকের মতো দুই কানা হাত বাড়িয়েছে। আল্লাহ গুনার দিকে না তাকিয়ে রহমান রহিম গাফুর গাফফার নামের উসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লয় ইয়া আল্লাহ কান্তাসি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলুন আল্লাহ, আর জবান খুলে আল্লাহ, আর চিল্লায় বলুন আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে, মাফ করে দাও জিন্দা নবীর কদমে। আল্লাহ সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করেছে। দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার এমপি কে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। আল্লাহ যে যে মকসুদ নিয়ে হাত বাড়িয়েছে প্রত্যেকের অন্তর নেক মাকাস সরকারে মদিনা উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান দান মোবারক রসিলা কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন আমার পর্দারে সিনমা বোনরা হাত বাড়িয়েছে। আল্লাহ জানি না কে কোন মকসুদ নিয়ে ঘন্টা খানে পড়ে করে চোখের পানিগুলো টলটল করে ছেড়ে দিয়েছে। অনেকের কত বছর হয়ে গেল বাচ্চা হয় না, অনেকের সন্তান হওয়ার বড় অসুস্থ, অনেকের রিজিকে বরকত পায় না, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে, অনেকে ঘরের ভিতরে অশান্তি রয়েছে। আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাস সুলতানে কারবালা ইমাম হোসেনের খুন মোবারক রসিলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার যুবক বড় মুরব্বিয়ানে کرام ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, রাত এখন 2টার উপর 2:30 বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত ঘুমের কোন আলামত পাওয়া যায় না। মদিনাওয়ালা কবুল করেছে বিদায় আল্লাহ ছোট্ট বাচ্চাগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হোসেনের ইমানি সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেককে শিফা আজলা কুল্লি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে ডানে বামে সামনে পিছনে অসংখ্য মাস দুনিয়া জমিন থেকে পর্দা গমন করেছে। আল্লাহ আজকের মিলাদ কিয়ামত উসিলায় প্রত্যেকের কবরে গোলাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাযিল করে দাও। আল্লাহ প্রবাসের জমিনে যারা আছে 1000 কিলোমিটার দূরে, আল্লাহ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রেহাই দান করে ভালো ইনকাম করে সদস্যের জমিনে গমন করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ করে পরে জীবনে একবার হলো বাইতুল্লাহর সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সোনার মদিনায় গিয়ে সালাম দিতে পারি তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। বলুন না আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ অনেকে তাবারক পেয়েছেন, অনেকে মধ্যখানে তাবারক পান নাই। আল্লাহ এদের মন খারাপ হতে পারে, কিন্তু আল্লাহ আমরা সবাই কাছে দোয়া প্রার্থনা করে যারা দুনিয়ার জমিনে আজকে প্যান্ডেলের তাবারক পান না, আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আল্লাহ জান্নাতের মধ্যে রাসূলুল্লাহর সামনে এদের জন্য এত সুন্দর তাবারকের ব্যবস্থা করিও, যাতে করে আল্লাহ জান্নাতে রাসূলুল্লাহর সামনে বসে বসে তাবারক বক্ষণ করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ দুনিয়ার জমিনে আজকের তাবারক না পাওয়ার কষ্ট হয়তো বা কষ্ট থাকবে না, রাসূলুল্লাহর প্রেম মোহাম্মতে বসে পড়েছে। আল্লাহ দুনিয়ার জমিনে এদের রিজিকের সম্মানে আল্লাহ এদের খাওয়ার ভিতরে কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ করে পরে যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে আল্লাহ
সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে দিল, যখন তৃষ্ণা মিটবে না ওই কঠিন মুহূর্তে দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখিয়ে, হাবিবের চেহারা মুবারক দেখিয়ে হাত মুবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে প্রত্যেকের মুখে জারি করে দিয়ে সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।